কবুল করে নিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের এই জার্নিতে থাকার তৌফিক দান করুন। আপনারা জানেন রাসূলুল্লাহ বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীনি জ্ঞান অর্জন করার পথে চলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথটাকে সুগম করে দেন। আমরা কিন্তু জান্নাতের জার্নিতে আছি, জার্নি টু জান্নাহ, জার্নি টু জান্নাহ, জান্নাতের জার্নিতে আছি। অতএব দ্য ডেস্টিনেশন ইজ জান্নাহ and the journey will end when we will put our first step into জান্নাহ। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত কষ্ট করছেন, how long it will continue, when you will stop, when you will take rest, আপনি কখন রেস্ট নেবেন, মাতা ইস্তারাহতা, আপনি কখন রেস্ট নেবেন? তখন তিনি বললেন, যখন আমি আমার প্রথম কদম, প্রথম পা জান্নাতে রাখবো, সেই দিন হবে আমার রেস্টের দিন। তো দুনিয়া তো রেস্টের জন্য নয়, দুনিয়া হলো পরিশ্রমের জন্য, অর্জনের সময়। আর এটা হলো অর্জনের সময়, আর এটার ফল ভোগ করার সময় হচ্ছে আখিরাত। এই জন্য আরবিতে বলা হয় আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এটা হাদিস হিসেবে বলা হয়, কিন্তু হাদিস হিসেবে বর্ণনাটি দুর্বল, এটা প্রবাদ হিসেবে এসেছে আরবি ভাষায়। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দ্য দুনিয়া হচ্ছে, এটা হচ্ছে আখিরাতের জন্য, আখিরাতের জন্য ফসলের মাঠ, যে ফসলে আমরা কৃষকরা ফসল বুনবো এবং আখিরাতে গিয়ে সেই ফসলকে আমরা হারভেস্ট করব। আমি ভূমিকা আর লম্বা নেই না, কারণ আমাদের সময় মাত্র 2 ঘন্টা। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আয়োজনটাকে, এই প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আমি আমার কোরআন আমার ভালোবাসে দেখেছি যে এখানে আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে মোর দেন 120 or নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 130, কিন্তু এখানে আমরা ইয়েতে জয়েন করেছি 63। তো এই জায়গায় আমরা নিশ্চয়ই সংখ্যা আরো বাড়বে ধীরে ধীরে, কিন্তু আমরা ঠিক 9টা শুরু করতে চাই। এইটাকে কিভাবে এনশিওর করা যায়? যদি আপনারা মনে করেন যে না এটা 8:30 শুরু করব অথবা 9:30 শুরু করব, লেটস ডু ইট, কিন্তু আমরা ঠিক সেই সময় শুরু করতে চাই। এবং আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা 9টার আগেই জয়েন করবেন, প্লিজ 9টার 5 মিনিট আগে জয়েন করবেন। যদিও আমি আজকে জয়েন করে দেখেছি যে অ্যাপ্রক্সিমেটলি 50 ওয়্যার প্রেজেন্ট। আমি আমার সিস্টেমটা আপনারা জানেন যে বলেছিলাম ওইখানে একটু কাজ চলছে, যে কারণে সিস্টেমটাকে একটু ইয়ে হচ্ছে। তো 9টায় আমরা শুরু করতে চাই ঠিক, কিন্তু 9টায় যেন আমরা 100% থাকতে পারি, এটা একটু দেখা দরকার। আর আমাদের কোর্সের কিছু এটিকেট আছে, সেটা আমরা আগেও বলেছি যে ব্রাদার্স এন্ড সিস্টার্স অল শুড পুট দেয়ার ভিডিওস অফ। এটা প্রত্যেকে আপনারা অনুগ্রহ করে এটা করে রাখবেন, অডিও গুলো আপনারা অফ করে রাখবেন। কিন্তু আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে অ্যালাউ করে রাখলাম, যিনি কথা বলতে চান তিনি শুধু আনমিউট করে নেবেন, আদারওয়াইজ আমি এখান থেকে মিউট করে রাখলাম আর কি, ইনশাআল্লাহ। আরো কিছু বিষয় আছে, সেটা আমরা ইনশাআল্লাহ সেটা পরবর্তীতে আলোচনা করব। আমাদের প্রায় 15 মিনিট সময় চলে গেছে, যেন আমি আর ওইদিকে যেতে চাই না। আমরা ইয়েতে চাই, আমাদের ক্লাসে আমরা জয়েন করতে চাই দ্রুত। তাইলে আমরা দেখি স্ক্রিনটাকে একটু শেয়ারিং এ নিয়ে আসি। তো তাইলে দেখুন, আমরা আজকে যেটা দিয়ে শুরু করছি, আমি একটু এটা এক্সপেরিমেন্টালি করতে চাই। এক্সপেরিমেন্টালি আপনারা পরবর্তীতে এটাকে ঠিক করে নেবেন। আপনাদের মনে আছে একটু গত ক্লাসের আমরা একটু সামারি করি। সামারি হলো, আমরা বলেছিলাম যে ইসমুন ফাইলুন হারফুন, ইসমুন ফাইলুন হারফুন। ইসমুন মানে আমরা বলেছিলাম যে আরবি ভাষায় শব্দের প্রকরণ হচ্ছে 3টি। ইসমুন, ফাইলুন, হারফুন। ইসমুন মানে হলো অল নাউন্স, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, এগুলো ইসমুনের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে ফাইলুন, এই ভার্ব গুলো কে বলা হয় ফাইলুন। আর হারফুন হচ্ছে প্রিপজিশনস এবং কনজাংশনস। যদি আমরা বাংলায় বলি তাহলে বিশেষ বিশেষণ, সর্বনাম, এগুলোকে বলা হয় ইসমুন। আর ক্রিয়াই হলো ভার্ব বা ফাইলুন, আর অব্যয়গুলোকে বলা হয় হারফুন। ইসমুন এর 4টি বৈশিষ্ট্য আছে। একটি হচ্ছে ইসমুন, এটি either it will be definite or indefinite, এটি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট হবে, নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট হবে। 2 নম্বর হচ্ছে এটার জেন্ডার থাকবে। জেন্ডার মানে হলো এটা কি পুরুষবাচক নাকি নারীবাচক।
আরবিতে পুরুষবাচককে বলা হয় আল মুযাক্কার, নারীবাচককে বলা হয় আল মুআন্নাস। আল মুযাক্কার আল মুআন্নাস, পাঁচবার বলুন আমার সাথে, আল মুযাক্কার আল মুআন্নাস, আল মুযাক্কার আল মুআন্নাস, আল মুযাক্কার আল মুআন্নাস, আল মুযাক্কার আল মুআন্নাস, আল মুযাক্কার আল মুআন্নাস। আমরা আজকে এটাই আলোচনা করব। 3 নাম্বার একটা ইসমের বৈশিষ্ট্য বা প্রপার্টি অথবা ইসমের ক্যারেক্টারিস্টিক্স। 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ইসমের মধ্যে মানে ইসমুন এর মধ্যে পাওয়া যাবে নাম্বার। নাম্বার এটা কি একবচন নাকি দ্বিবচন নাকি বহুবচন? অন্য ভাষায় একবচনের জন্য আর কিছু উল্লেখ করা লাগে না, অথবা একবচনের জন্য একজন এই এরকম উচ্চারণ করতে হয়, কিন্তু আরবিতে একবচন বোঝানোর জন্য কোনো কিছু লাগে না। একবচন বোঝানোর জন্য শব্দের শেষে তানবিন থাকলেই চলে। গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম, তানবিন। আর দ্বিবচনের জন্য ইংরেজিতে আপনি টু আলাদা ব্যবহার করতে হবে বা এই জাতীয় শব্দ, কিন্তু এবং বাংলায়ও দুই বা এমন শব্দ উল্লেখ করতে হয়, কিন্তু আরবিতে তার কিছুই লাগে না। বহুবচনের জন্য অর্থাৎ শব্দের মধ্যেই থাকে, এবং বহুবচন হচ্ছে এক্স্যাক্টলি। এটা হলো শব্দের মানে ইসমনের 3 নম্বর ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি। ইসমনের 4 নম্বর প্রপার্টি হলো এটার স্ট্যাটাস, গ্রামাটিক্যাল স্ট্যাটাস। অর্থাৎ শব্দের সর্বশেষ বর্ণে পেশ, জবর এবং জের, দম্মা, ফাতহা, কাসরা, দম্মা, ফাতহা, কাসরা, দম্মা, ফাতহা, কাসরা, এই তিনটির যে কোনো একটি থাকবেই। এটাকে বলে গ্রামাটিক্যাল স্ট্যাটাস, এবং এই অংশটাই মোস্ট 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 ইম্পর্টেন্ট। গ্রামাটিক্যাল স্ট্যাটাস এটা কেউ না জানলে তিনি হাজার গ্রামার শিখলো অথবা আরবি শিখলো কোনো কাজে লাগবে না। এমনকি আমরা সাধারণত ওইটাই বেশি আলোচনা করি, ওইটাই আমরা বেশি আলোচনা করবো ইসমনের অংশে, গ্রামাটিক্যাল স্ট্যাটাস। সেটা আমরা 4 নম্বরে আলোচনা করব। আজকে আমরা 2 নম্বর প্রপার্টি অফ ইসম সেটি আলোচনা করব। তবে ইসমুন এর গতকাল ক্লাসে আমরা যে প্রপার্টি গুলো আলোচনা করেছিলাম, যে প্রপার্টিটি তা হলো মারিফা নাকিরা। মারিফা নাকিরা, আমার সাথে টার্ম গুলো বলুন। মারিফা নাকিরা, মারিফা নাকিরা, মারিফা নাকিরা, মারিফা নাকিরা। এটা হচ্ছে মারিফা নাকিরা, এটা হচ্ছে ইসমুন এর 1 নম্বর প্রপার্টি। আমরা বলেছিলাম আরবিতে সাধারণত কোন একটি শব্দ এটি মারিফা, এটি নাকিরা। কোন একটি শব্দ সাধারণত নাকিরা মানে ইনডেফিনিট। শব্দটিকে মারিফা করতে হলে শব্দের শুরুতে আলিফ লাম দিতে হয়। শব্দকে মারিফা করতে হলে শব্দের শুরুতে আলিফ লাম যোগ করতে হয়। এতটুকু হলো আমাদের গত ক্লাসের আলোচনা। এর পাশাপাশি আমরা বলেছিলাম যে কোনো একটি শব্দ মারিফা হয় অনেকগুলো কারণে। যেমনি ভাবে ইংরেজি ভাষায় আমরা দেখি কোন একটি শব্দ সেটি ডেফিনিট হয় অনেকগুলো কারণে। তোর মধ্যে যদি কোনো দেশের নাম বা ব্যক্তির নাম অথবা স্থানের নাম কিছু বোঝাতে হলে সেটা মারিফা অটোমেটিক্যালি। তেমনি ভাবে কোন একটি শব্দের শুরুতে যদি আলিফ লাম ব্যবহৃত হয়, অর্থাৎ ইংরেজিতে বলি দি, THE, দি ব্যবহৃত, তাহলে সেটা মারিফা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যখন আমরা ইন্ডিকেটিভ প্রনাউন্স ব্যবহার করব, কোন একটা শব্দ এর সাথে ইন্ডিকেটিভ প্রনাউন্স ব্যবহার করব, তখন সেটি নির্দিষ্টতা বাচক হয়ে যায়। যেমন পেন, কলম, পেন, কলম, কালামুন। কিন্তু যখন আপনি বলেন দিস পেন, এই কলমটি, দিস পেন, এখানে কিন্তু দিস ইন্ডিকেটিভ প্রনাউন হিসেবে আসলেও এটা কিন্তু কোয়ালিফায়ার। আপনারা ইংরেজি গ্রামারে জানেন এটা কোয়ালিফায়ার। দিস পেন, নট দিস ইজ এ পেন, ইহা একটি কলম, এরকম নয়, বরং দিস পেন, এই কলমটি, এই কলমটি। এই কলমটি যখন বলা হয় তখন এটি নির্দিষ্ট হয়ে যায়, তখন এটি নির্দিষ্ট হয়ে যায়। এইভাবে আমরা দেখে এসেছিলাম কি কি কারণে
কোন একটি শব্দ নির্দিষ্ট হয়। অনির্দিষ্ট তো শব্দটি বেসিক্যালি অনির্দিষ্ট। আজকে আমরা আলোচনা করব প্রপার্টি অফ ইসম, ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য। ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্যটি এবার আপনাদের সামনে আছে, আমরা সেই স্লাইডটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা কি যথাযথভাবে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? শুধুমাত্র একটু আপনাদের এখানে কমেন্ট বক্সটা কিন্তু আমরা অন রেখেছি, আপনি জানেন কমেন্ট বক্সটা ইজ অন। আপনি এখানে কমেন্ট করে রাখতে পারবেন, ভিডিওগুলো অফ করে রাখবেন। আর অনুগ্রহ করে আপনারা আপনাদের ডিভাইস থেকে আপনাদের নামে আপনাদের ডিভাইস থেকে জয়েন করবেন। আমি আরিফ শাহরিয়ার ভাই সহ আপনাদের অর্গানাইজিং এ যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফর্ম ডেভেলপ করার জন্য। রেজিস্ট্রেশন ফর্মে প্রত্যেকের একটা আইডি, ইউনিভার্সিটিতে আমরা যেরকম আইডি ব্যবহার করতাম এরকম একটা আইডি ব্যবহার করবেন কাইন্ডলি। সেটা হতে পারে যেমন আমার কোরআন আমার ভালোবাসা, অথবা মাহিরুল কোরআন লিলুগাতিল কোরআন। আমরা এটা নাম দিয়েছি MLQ। যেমন ধরুন MLQ 0011, এটা হচ্ছে একজনের রোল নাম্বার। তারপরে তার নামের আদ্যক্ষরগুলো থাকবে, যেমন ধরুন আপনার আরিফ শাহরিয়ার নাম ভাই, আরিফ শাহরিয়ার ভাইয়ের থাকবে AH অথবা আরিফ শাহরিয়ার। এইভাবে আপনারা কোন একটা সিস্টেম ডেভেলপ করুন যার উপর ভিত্তি করে আমরা একটা ইয়ে পেতে পারি, একটা ইউনিকনেসও আসলো। আর আমরা একটু অ্যাটেন্ডেন্সটাও একটু রাখতে চাই, আমরা লালন করতে চাই। যারা অংশগ্রহণ করতে পারেননি আপনাদের পক্ষ থেকে কমপক্ষে তাদেরকে লালন করা, তাদেরকে একটু অ্যাডভাইস করা, যেই জায়গায় তাদের সমস্যা আছে বা সংকট আছে, অথবা যেই জায়গাটিতে তারা জটিল মনে করছেন, প্রয়োজনে আমরা এক্সট্রা ক্লাস নিয়ে এক্সট্রা সময় দিয়ে তাদের সেই জায়গাটা ইমপ্রুভ করে নেওয়ার জন্য আমরা কাজ করব। অথবা আমাদের পক্ষ থেকে উই উইল হ্যাভ মেনি আপনার স্ট্র্যাটেজিস অথবা প্ল্যানস বা অথবা অ্যারেঞ্জমেন্টস, যার মাধ্যমে আমরা কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করবো। এছাড়া আমরা বলেছিলাম যে আমরা একটু টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে এখানে রেখে চেষ্টা করবো যে এক্সট্রা একটু সময় দেবে আপনাদেরকে। আমরা এখনো তো জার্নিতে আসলে ফুল স্পিডে এখন আমরা জয়েন করি না, আমাদের পেস ইজ স্টিল ভেরি স্লো। সেই জন্য অন্য কারো আলোচনা আমি করিনি। যখন আমরা একটু ফুল পেসে যখন আমরা কাজ করব তখন আমার মনে হয় যে আমাদের অ্যাসিস্ট্যান্ট লাগবে, আমরা সেই টিচিং অ্যাসিস্ট্যান্ট আমরা ইনশাআল্লাহ পরে ইয়ে করে রাখবো। এখন 2 নম্বর আমরা যেটা বলছিলাম যে আমরা ইসমের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি। ইসমুন এর বৈশিষ্ট্য, ইসমুনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জিন্স, জিনসুন। জিন্স বাংলায় বলে লিঙ্গ, ইংরেজিতে বলছি জেন্ডার, জিনসুন আরবিতে বলে জিনসুন, ইন্টারেস্টিংলি বাংলা ভাষায় এই জেন্ডার এটা 4 রকম: পুরুষবাচক, নারীবাচক এবং ক্লিব, এবং উভয় এই নামে আমরা এটাকে দেখতে পাই। ইংরেজিতে আমরা দেখি যে ম্যাসকুলিন, ফেমিনিন এবং নিউট্রাল। কিন্তু আরবিতে এই জেন্ডার এটা 2 প্রকার, একটা হচ্ছে মুযাক্কার আর একটা হলো মুআন্নাস। বলুন তো, মুযাক্কার, মুআন্নাস, মুযাক্কার, মুআন্নাস, মুযাক্কার, মুআন্নাস, মুযাক্কার, মুআন্নাস, মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার মানে হলো পুরুষবাচক, মুআন্নাস মানে নারীবাচক। মুযাক্কার মানে পুরুষবাচক, মুআন্নাস মানে নারীবাচক। মুযাক্কার, মুআন্নাস, এটা আপনি দেখতে পাচ্ছেন, মুযাক্কার, মুআন্নাস। ওকে, এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন মুযাক্কার, দেখতে পাচ্ছেন মুআন্নাস। মুযাক্কার মানে হলো পুরুষবাচক, মুআন্নাস মানে নারীবাচক। আপনি ধরেই নেবেন শব্দটি পুরুষবাচক, ধরেই নেবেন শব্দটি মুযাক্কার, until or unless there are some indicators যে যার উপর ভিত্তি করে আমরা বুঝবো যে এটা মুআন্নাস। Otherwise it is presumed as muzakkar unless or otherwise there are some indicators to indicate that the word is muannath. আরবিতে এখন কোন শব্দটি মুআন্নাস? সূত্র নাম্বার 1,
এক নম্বর সূত্র আমরা আলোচনা করছি কোনটি মুআন্নাস। বলেই নিয়েছে আমরা যে শব্দটি ধরে নেওয়া হবে এটি মুযাক্কার। যদি এখানে মুআন্নাস হওয়ার কোন চিহ্ন পাওয়া যায় তাইলে শুধুমাত্র সেটি মুআন্নাস হবে। আরবিতে কোন একটি শব্দ মুআন্নাস হয় চারটি কারণে। আরবিতে কোন একটি শব্দ মুআন্নাস হয় কয়টি কারণে? চারটি কারণে। একটি হচ্ছে গঠনগত, অর্থগত, জাতিগত, প্রথাগত। স্ট্রাকচারাল আর হচ্ছে মিনিং এবং কমিউনিটি কনভেনশন। স্ট্রাকচার, মিনিং, কমিউনিটি বা কনভেনশন। কমিউনিটি মানে ক্যাটাগরি এবং কনভেনশন এই কারণে শব্দগুলো মুআন্নাস হিসেবে নির্ধারিত হয়। দেখুন একটু কাইন্ডলি, গঠনগত, অর্থগত, জাতিগত, প্রথাগত। কি কি বললাম? স্ট্রাকচার, মিনিং, ক্যাটাগরি, কনভেনশন, প্রথা, আরবের কনভেনশন। এখন আমরা এগুলোর বিস্তারিত আলোচনায় আসি। সূত্র নাম্বার 1, গঠনগত দিক থেকে সাধারণত শব্দের শেষে যদি তা, গোলতা, এটা দেখতে পাচ্ছেন গোলতা, শব্দের শেষে যদি গোলতা থাকে তাইলে ধরেই নিতে হবে শব্দটি স্ট্রাকচারালি, গঠনগতভাবে বা ফর্ম এর দিক থেকে এটি মুআন্নাস যদি শব্দের সর্বশেষ বর্ণটি গোলতা হয়। আরবি ভাষায় শব্দের সর্বশেষ বর্ণ নিয়ে মূলত খেলাটা হয়। খেলাটি মূলত হয় শব্দের সর্বশেষ বর্ণ নিয়ে। শব্দের সর্বশেষ বর্ণটি যদি গোলতা হয় তাহলে সেটি নারীবাচক। এটি কিন্তু আমরা গঠনগত বলছি, অর্থগতভাবে বলিনি। অর্থগতভাবে নয়, গঠনগতভাবে শব্দটি নারীবাচক। তা থাকা মানে হলো মুআন্নাস, গঠনগতভাবে মুআন্নাস। আমরা কিন্তু অর্থগত মুআন্নাসের কথা বলিনি। এই জন্য আমরা এইটা শেষ করার পর আপনাদের প্রশ্ন হবে। আপাতত শুধু মনোযোগ দিয়ে একটু শুনে যান, আর আপনারা নোট নেবেন যেখানে নেওয়া দরকার। যেই জায়গায় আপনারা মনে করবেন যে আরেকটু স্লো যাওয়া দরকার, শুধু কমেন্ট বক্সে কমেন্ট, আর কোনো কিছু নয়, শুধু কমেন্ট বক্সে। যেমন আয়াতুন, একটি আয়াত, একটি নিদর্শন। শব্দটিতে আপনি দেখতে পাচ্ছেন গোলতা আছে, দেখতে পাচ্ছেন এখানে গোলতা আছে। আয়াতুন, একটি আয়াত। আর রহমাতু, রহমতটি এভাবে বাংলায় বলা যায় না, কিন্তু আপনারা গত ক্লাসে যেহেতু আলিফ লামের ব্যবহারটি পড়ে এসেছেন এই জন্য আমরা আলিফ লামের ব্যবহারটি এখানে দেখালাম। আর রহমাতু, রহমত, আলিফ লাম হলে তানবিন হবে না, তানবিন হলে আলিফ লাম হবে না। গত ক্লাসে আপনি জেনে এসেছেন আলিফ লাম হলে তানবিন হবে না, তানবিন হলে আলিফ লাম হবে না। এখানে দেখতে পাচ্ছেন যেমন আয়াতুন, আলিফ লাম নেই এই জন্য আমরা তানবিন বলেছি আয়াতুন, কিন্তু এখানে আলিফ লাম আছে এই জন্য আর রহমাতুন বলি নেই, বলছি আর রহমাতু। আলিফ লাম দিয়ে ডেফিনিট করা হয়, তানবিন থাকলে ইনডেফিনিট হয়। একই শব্দ ডেফিনিট এবং ইনডেফিনিট এই দুটোই তো হতে পারে না। দি এ পেন, এটা তো আপনি বলবেন না দি এ পেন, এটা আপনি বলতেই পারেন না। আপনি ইদার বলবেন এ পেন অথবা বলবেন দি পেন। অতএব আয়াতুন তানবিন, আবার আল আয়াতুন এটা হতে পারে না, হবে আল আয়াতু, কারণ একটি আয়াত। আর আয়াতুন একটি আয়াত, আর আল আয়াতু মানে হলো আয়াতটি, দুটো তো ডিফারেন্ট। আর রহমাতু, হাসানাতুন একটি কল্যাণ অথবা একজন সুন্দরী, হাসানা একটি কল্যাণ, হাসানা তুন একটি কল্যাণ। জান্নাতুন একটি জান্নাত, জান্নাতুন। নামলাতুন একটি পিঁপড়া। এগুলো সব কোরআনের, একটি শব্দ কিন্তু কোরআনের বাইরে আমরা পড়ছি না, এটা আপনি জানেন। দিস ইজ কোরআনিক আরবিক, যার কারণে যত শব্দ আমরা পড়বো সবগুলো শব্দই কোরআনের। নামলাতুন একটি পিঁপড়া, একটি সূরাও নাম আছে পিঁপড়া, নামল, সূরাতুন নামল। শাজারাতুন একটি গাছ। সবগুলো শব্দের শেষে দেখুন তা আছে, সবগুলো শব্দের তা আছে।
কিন্তু তার মানে কি এটা অর্থগতভাবে নারী? অর্থগতভাবে নারীবাচক নয়। যেমন জান্নাতুন অর্থগতভাবে তো নারীবাচক নয়। জান্নাত কি শুধুমাত্র নারী নাকি? তা তো না। শাজারাতুন গাছ, গাছ তো শুধুই নারীবাচক না, কিন্তু শব্দের গঠনগতভাবে এটি। নামলাতুন মানে একটা নারী পিঁপড়া বা পিঁপড়াদের রানী, সেটা ঠিক আছে, কিন্তু অন্যগুলো কিন্তু স্ট্রাকচারালি বা ফর্ম এর দিক থেকে এগুলো নারীবাচক। তাহলে প্রথম সূত্র আমরা দেখলাম, সূত্র নাম্বার 1, তা হলো কোন একটি শব্দের সর্বশেষ বর্ণ যদি তা হয় তাহলে সেটি নারীবাচক হবে। যেমন এখানে আমরা দেখলাম, আপনারা সবগুলো শব্দ, শুধুমাত্র নামলাতুন মানে হলো পিঁপড়া, নামলাতুন মানে পিঁপড়া, নামলাতুন পিঁপড়া, শাজারাতুন গাছ, শাজারাতুন গাছ। তবে এখানে একটু ছোট্ট গ্রামার রেখে দেই আমরা, যেসব শব্দের শেষে আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা রয়েছে সেসব শব্দ নারীবাচক। কারণ আমরা প্রথমটা বলছি গঠনগত, মনে আছে? গঠনগত। এই জন্যে আমরা পাশাপাশি এটা বলে রাখলাম, যেই শব্দের সর্বশেষ বর্ণ একটা ইয়া আছে এটাকে বলে আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা, 4 আলিফ টেনে পড়তে হয়, 4 আলিফ টেনে পড়তে হয়। এই জাতীয় শব্দগুলো নারীবাচক হিসাবে, স্ট্রাকচারালি নারীবাচক হিসাবে পরিগণিত। যেমন কুবর, সুগর, যিকর, এগুলো সবগুলো কোরআনের শব্দ। কুবর কবির থেকে, কবিরা থেকে বড়, সুগর সগীরা থেকে, আসগার থেকে ছোট, যিকর উপদেশ, জিকির থেকে। এখানে আলিফ মাকসুরা মানে হলো 1 আলিফ টেনে পড়তে হয়, মামদুদা মানে হলো 4 আলিফ টেনে পড়তে হয়। এগুলো আরবিতে নারীবাচক। যেমন সহর মরুভূমি, আমরা বলি সাহারা, সাহারা মরুভূমি আমরা বলে থাকি। সাহারা শব্দের অর্থ হলো মরুভূমি। আবার বলি আমরা সাহারা মরুভূমি, সহরা মানে কি? মরুভূমি। সহর, সফর হলুদ, সফর হলুদ। 2 নম্বর, অর্থগত দিক থেকে অনেক শব্দ মুআন্নাস, সেখানে গঠনগত নাও হতে পারে, অর্থের দিক থেকে এটি মুআন্নাস। যেমন ধরুন উম্মুন, আম্মা, আম্মা এবং আব্বা এটি আরবিতে, এগুলো বাংলায় ব্যবহৃত হয় কিন্তু শব্দগুলো আরবি। আম্মা আব্বা এটি আরবি শব্দ, বাবা মা এটা আরবি শব্দ নয়। আম্মা আব্বা, আম্মা আব্বা। উম্মুন মা, উম্মুল কুরা, মক্কাকে বলা হয় উম্মুল কুরা। সূরাতুল ফাতিহা থেকে বলা হয় উম্মুল কিতাব, উম্মুল কিতাব। উম্মুন মানে হলো মা, কেন্দ্র। মারিয়াম একজন নারীর নাম, এখানে কোনো গোলতা থাকার প্রয়োজন নেই। উখতুন বোন, গোলতা থাকার দরকার নাই। বিনতুন কন্যা, মেয়ে, ডটার, গোলতা থাকার দরকার নেই। লম্বাতা আছে, লম্বাতা থাকলেই যে নারীবাচক হবে নট নেসেসারিলি, কিন্তু গোলতা থাকলে নারীবাচক হবে। গোলতাকে বলা হয় তা মারবুতা। সূত্র নাম্বার 3, ক্যাটাগরি, জাতিগত কারণে কিছু শব্দ মুআন্নাস, জাতিগত কারণে কিছু শব্দ মুআন্নাস। আমরা এখানে কয়েকটা ক্যাটাগরি উল্লেখ করেছি। স্থান ও দেশের নামসমূহ, সাধারণত স্থান ও দেশের নামসমূহ নারীবাচক। যেমন মক্কা, বাক্কা, মিসর। আমরা বলেছি যে কোরআনের বাইরে কোনো শব্দ আমরা উল্লেখ করবো না, এই জন্য অন্য কিছু আমরা এখানে আনিনি, এনেছি কোরআনে যে শব্দগুলো আছে, মক্কা, বাক্কা, মিসর। শরীরের জোড়ায় জোড় যে অঙ্গ প্রত্যঙ্গ, পেয়ার, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়ায় জোড়ায়, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো নারীবাচক। তার মানে যেগুলো জোড়া নয়, মানে দুইটা নয়, সেগুলো পুরুষবাচক। যেমন ধরুন
মাথা আরবি হলো রাসুন, এটা পুরুষবাচক শব্দ। পেট, পিঠ, এগুলো পুরুষবাচক শব্দ, কারণ এগুলো একটি করে। কিন্তু যেগুলো দুইটি, যেমন ইয়াদুন হাত, রিজলুন পা, উযুনুন কান, আইনুন চোখ, এগুলো নারীবাচক শব্দ। ইয়াদুন, রিজলুন, উযুনুন, আইনুন, বাতাস বিষয়ক যে সকল শব্দ আছে এগুলো সব নারীবাচক। কোরআনে আসছে রিহুন মৃদু বায়ু, সরসরুন ঝঞ্ঝা বায়ু। আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোন নতুন শব্দ ব্যবহার করেছেন, বুঝতে হবে যে ওইখানে কোন নতুন কনোটেশন আছে। কোরআনে সাধারণত সিনোনিম নেই, সিনোনিম না, কোন সিনোনিম নেই। আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি যতটুকু বুঝেছি, কোরআনে কোনো সিনোনিম নাই। রয়েছে প্রত্যেকটা শব্দেরই নতুন অর্থ। সেখানে প্রত্যেকটা বর্ণনাই আগের বর্ণনার চেয়ে, আপনি যখনই দেখবেন কোরআনের কোনো বর্ণনা এসে একই বর্ণনা দ্বিতীয়বার এসে সেখানে নতুন বক্তব্য সেখানে আছে, ঠিক তেমনি ভাবে নতুন শব্দ নতুন শব্দ সেখানে আছে, সেখানে নতুন শব্দ সেখানে তেমনি ভাবে সেখানে নতুন শব্দ আছে। আমি একটা সেকেন্ড একটু সময় নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি যে ক্লাসে আছি, মাসুরের সাথে কথা হয়েছে, ও আমার সাথে কালকে বা পরশু দেখা করবে। হ্যাঁ, আমি আমি একটু ওই যে ক্লাসে নিয়ে একটু একটু ইয়ের মধ্যে আছি আর কি, প্রিপারেশনের মধ্যে। ওই যে আপনারে ওই যে ক্লাসের কথা বলেছি না, কোরআন, ওই ক্লাস। আচ্ছা একটা সেকেন্ড একটু আমি বলি। খায়রের মধ্যে আপনাদের অনেকের প্রশ্ন এসছে, আমি প্রশ্নগুলো দেখেছি যে সকল দেশের নামই কি ইয়ে কিনা, আপনার ইয়ে কিনা, ওই যে ফেমিনিন কিনা। সাধারণত কিন্তু এর বিপরীত আছে। সাধারণত আমরা কোরআনের নামগুলো, আমরা কোরআন নিয়ে আলোচনা করছি, তো আমি কিন্তু এমনি জেনারেল আরবি নিয়ে আলোচনা করছি না। এটা আপনাদেরকে আমি এই বিষয়টা আমি বলার চেষ্টা করছি যে আমরা কোরআনের বাইরে আমি আপাতত যেতে চাই না। আমরা হতে পারে যে ইনশাআল্লাহ কোন এক সময়ে কোন এক সময় আমরা ইনশাআল্লাহ আরবিক ল্যাঙ্গুয়েজের উপর হয়তো কোনো কোর্স সেটা আমরা দেখতে পারি, কিন্তু এখন আমরা আরবি ভাষার দিকে যেতে চাই না। আমরা যেতে চাই কোরআনের দিকে, শুধু কোরআনে যা আছে তার বাইরে যেতে চাই না। তারপরে আসছে বাতাস বিষয়ক, পানীয় নির্দেশক, পানীয় বোঝায়, যেমন শরাব, খামরুন, শারাবুন, এগুলো নারীবাচক শব্দ। জাহান্নাম বিষয়ক যত শব্দ আছে কোরআনে সবই নারীবাচক। যেমন ধরুন নারুন আগুন, জাহান্নামু জাহান্নাম, জাহিম, এগুলো সবই নারীবাচক শব্দ। বুঝতে পেরেছেন ক্যাটাগরিগুলো? স্থান ও দেশ, শরীরের জোড় অঙ্গগুলো, বাতাস বিষয়ক, পানীয় নির্দেশক এবং জাহান্নাম বিষয়ক। চতুর্থ নাম্বার সূত্র, প্রথাগত কারণে কিছু কিছু শব্দ মুআন্নাস, প্রথাগত অর্থাৎ কি কনভেনশন, আরবরা এটাকে মুআন্নাস হিসেবে মনে করে, সেজন্য আমরা এটাকে মুআন্নাস হিসেবে আমরা এটাকে ইয়ে করছি। আরবিতে কয়টি নারী এবং পুরুষবাচক শব্দ আছে এটা আমি গুণে দেখিনি এখনো, এটা সম্ভব, আমরা সেটা দেখি ইনশাআল্লাহ। পরবর্তীতে এটা নিয়ে হয়তো কাজ করব কখনো ইনশাআল্লাহ। শব্দটি হলো আরদুন। আমরা এখন যেটা বলছি আপনাদেরকে তা হলো প্রথাগত কারণে, কনভেনশন, আরবরা এগুলোকে নারীবাচক মনে করে দেখে আমরা এটাকে নারীবাচক বলি, আরবরা এটাকে নারীবাচক বলে। যেমন ধরুন আরদুন পৃথিবী, শামসুন সূর্য, শামসুন সূর্য, দারুন ঘর বাড়ি, ফুলকুন ফুলকিল মাশহুন, ফুলকিল মাশহুন
ওয়াল ফুলকা তাজরি, কোরআনে বহু জায়গা আছে, নৌকা জাহাজ, ফুলক। আনকাবুত, এটা সূরায় আছে, মাকড়সা। হারবুন, যুদ্ধ, হারবুন, যুদ্ধ। খেয়াল করুন, তাইলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আরদুন, ফুলকুন, শামসুন, আনকাবুতুন, দারুন, হারবুন। দারুন, হারবুন, দারুন, হারবুন, এক্স্যাক্টলি। সান, এটা আরবিতে সূর্য, এটি আরবিতে নারীবাচক, কিন্তু কামারুন, চাঁদ, এটি আরবিতে পুরুষবাচক। আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূরাতু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আপনি বুঝতে পারছেন এটা নারীবাচক শব্দ শামসুন, আর কামারুন পুরুষবাচক শব্দ। নিচের এই ছকটা একটু আপনি দেখেন, এখানে ছকের মধ্যে আমরা দিয়ে দিয়েছি জিন্স, জিন্স, মুযাক্কার, মুআন্নাস। কিছু কিছু আছে জিন্স হাকিকি, সত্যিকার অর্থে এগুলো অর্থগতভাবে, যেমন উম্মুন, মা, ইমরাআতুন, নারী, দেখতে পাচ্ছেন, বিনতুন, কন্যা, মেয়ে, উখতুন, বোন। কিছু কিছু আছে এগুলো এমনিতেই মুআন্নাস নয়, কিন্তু বিভিন্ন কারণে মুআন্নাস হয়েছে। যেমন ধরুন, শব্দের শেষে তা থাকলে, অর্থ নয় কিন্তু তা থাকলে, যেমন এখানে আমরা দেখিয়েছি। শব্দের সর্বশেষ বর্ণে যদি ইয়া থাকে, অথবা যে আলিফে মাকসুরা থাকে, আলিফে মামদুদা থাকে, এটা আমরা দেখিয়েছি। এখন আমরা একটু অনুশীলনীতে আসি। আপনারা আমাদেরকে এবার বলবেন এই শব্দগুলোর অর্থ কি, এবং শব্দগুলো উখতুন, এটা খা, এটা খা, এটা জিম, এটা ইয়ে, তো এটা তো একটা ছবিটা হওয়ার কারণে আমি এডিটটা করে আর দেখাইনি, সময় ব্যয় করিনি ওইখানে। সরি, আপনারা এখানে লিখে নেন উখতুন, উখতুন, বোন, এটা আমরা আগেও দেখিয়েছি, উখতুন এখানে আছে শব্দটি। এখন এগুলোকে আপনারা বলবেন এগুলো কি মুযাক্কার নাকি মুআন্নাস। আচ্ছা, প্রথমত আমরা বলি, তাইলে একটু র‍্যাপ আপ করি। আমরা বলেছিলাম কোন একটি শব্দ পুরুষবাচক এবং নারীবাচক, কখন হয় পুরুষবাচক, কখন হয় নারীবাচক, কখন হয় পুরুষবাচক, সরি তা মারবুতা। হ্যাঁ, তা মারবুতা, এক্স্যাক্টলি, শামীম চৌধুরী ভাই, জাযাকাল্লাহ খায়ের। কখন হয় পুরুষবাচক, কখন হয় নারীবাচক। নারীবাচক হয় তা মারবুতা যদি থাকে, এক নম্বর, সূত্র নাম্বার 1। সূত্র নাম্বার 2 আমরা কি বলেছিলাম, এটি সূত্র নাম্বার 2 কি বলেছিলাম, অর্থগতভাবে, অর্থ যদি হয় অর্থগতভাবে, যেমন বডি পার্টস, যে অর্থগত অর্থ, যেমন উম্মুন, মা, যেমন উম্মুন, মা, আয়েশা, আয়েশা যদি, যেমন মারিয়াম, মারিয়াম, যেমন মারিয়াম, মারিয়াম, তাই না? এগুলোর মধ্যে তা নাই, কিন্তু এগুলো নারীবাচক শব্দ। 3 নম্বর আমরা বলেছিলাম ক্যাটাগরি, ক্যাটাগরি। 3 নম্বর আমরা বলেছিলাম ক্যাটাগরি, যেমন শরীরের জোড়া জোড়া শব্দ, বাতাস বিষয়ক শব্দ, জান্নাত মানে সরি জাহান্নাম বিষয়ক শব্দ, এগুলো সব। 4 নম্বর আমরা বলেছিলাম কনভেনশন, আরবরা যে শব্দগুলোকে নারীবাচক মনে করে। এখন এখান থেকে আপনারা বলবেন আইনুন মানে হলো চোখ, এটা কি পুরুষবাচক না নারীবাচক? আইনুন, আপনার বলার দরকার নেই, লিখে দেন কাইন্ডলি, আপনাদের যদি লেখার সুযোগ থাকে। আইনুন, চোখ, এটা পুরুষ না নাকি নারী? ইয়াদুন, হাত, ম্যাসকুলিন, ফেমিনিন। আপনারা, কারণ বাংলা ইংরেজি মিলে লিখতে হলে আপনাদের ঝামেলা হবে, আপনারা ইংরেজিতে এই টার্মগুলো ব্যবহার করুন, ম্যাসকুলিন, ফেমিনিন। উখতুন, বোন, উখতুন, বোন। এখন আমাদেরকে বলতে হবে যে উখতুন কি কারণে এটি নারীবাচক, উখতুন কি কারণে এটি ফেমিনিন, উখতুন কি কারণে ফেমিনিন, উখতুন কি কারণে ফেমিনিন, বাই মিনিং। ভেরি নাইস, আমি এটাই জানতে চাই, আপনারা ক্যাটাগরিটা উল্লেখ করে দেবেন কাইন্ডলি, কি কারণে। নামলাতুন, নামলাতুন, পিঁপড়া, এটি কি কারণে, এটি কি
ম্যাসকুলিন অর ফেমিনিন, এবং কি কারণে? কি কারণে? বাই ক্যাটাগরি। ভেরি নাইস। না, নামলাতুন, নামলাতুন গোলতা, এক্স্যাক্টলি, তা মারবুতা গোলতা, নামলাতুন গোলতা। খামরুন মদ, খামরুন মদ, ফেমিনিন। কেন? বাই ক্যাটাগরি, এক্স্যাক্টলি, বাই ক্যাটাগরি। শাররুন অনিষ্ট, মিং শাররি মা খালাক। শাররুন, শাররুন মানে অনিষ্ট, অনিষ্ট বা ক্ষতি। শাররুন অনিষ্ট বা ক্ষতি, এটা পুরুষ নাকি নারীবাচক বলুন তো? মেইল, এক্স্যাক্টলি। এম এফ এটা দিয়ে দিলে হবে আপনাদের, এম এফ, এবং ক্যাটাগরিটা উল্লেখ করে দেবেন। ইয়াউমুন দিন, ইয়াউমুন দিন পুরুষবাচক। আস-সামাউ আকাশ, আসমান, এটা বলতে পারেন আস-সামাউ পুরুষবাচক নাকি নারীবাচক? নারীবাচক। নারীবাচক। ভেরি নাইস। ফেমিনিন, এটা কেন ফেমিনিন? কেন? কারণ আলিফে মামদুদ আছে। কি আছে? আলিফ, আলিফ এন্ড হামজা। আলিফ হামজা, যেটা আলিফ এবং তারপর হামজা যদি থাকে এটা আলিফে মামদুদা। এই যে আলিফ এবং হামজা, দেখুন আলিফ মামদুদা বলে এটাকে। ইট ডাজন্ট হ্যাভ ইয়া। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখতে পাই আল কাবীরাতু, আল কাবীরাতু বড়, কবিরা গুনাহ যেটা আমরা বলি, এখানে তা মারবুতা আছে। নারুন আগুন, জাহান্নাম জাতীয় শব্দগুলি সব নারীবাচক। তারপর হলো আরদুন পৃথিবী, এটা কি নারীবাচক না পুরুষবাচক বলুন তো? নারীবাচক। নারীবাচক। ফেমিনিন, ভেরি নাইস। কেন ফেমিনিন? এটা আরদুন কনভেনশন, কনভেনশনালি আরবরা এটাকে নারীবাচক বলে, কনভেনশন। ভেরি নাইস। ফাইনালি আমি আর এখানে বেশি সময় দেব না, আপনাদের জন্য এটা রেখে দিচ্ছি। ওজুনুন কান, এটা পুরুষবাচক না নারীবাচক? ওজুনুন, ওজুনুন ফেমিনিন। ফেমিনিন। কারণ কি? কারণ যে পেয়ার, পেয়ার হওয়ার কারণে। ওকে, ভেরি নাইস। বাকিগুলো আপনারা দেখবেন এবং এগুলো আপনারা আমি দেখেছি আপনারা কেউ একজন, আমি এখন নামটা মনে নাই, কেউ একজন যেন অর্থগুলো বিভিন্ন কালার দিয়ে লেখে ইয়ে করেছেন, মার্কিং করেছেন। দ্যাট ওয়াজ ভেরি এনকারেজিং এন্ড নাইস। বোঝা যাচ্ছে যে আপনি ইউ আর ভেরি মাচ ইনভলভড, আপনি ইনভলভ হয়েছেন। আমরা ইনভলভমেন্ট চাই আপনাদেরকে। এতটুকু আমি রেখে দিলাম আপনাদের জন্য, এতটুকু রেখে দিলাম, এটা আপনারা করবেন কারণ এটা অনুশীলনী। ওকে, সূত্র নাম্বার 5, এটা হলো ব্যতিক্রম গুলো আমরা আলোচনা করছি। ব্যতিক্রম নাম্বার 1, কিছু কিছু শব্দ আছে যেগুলো একই সাথে পুরুষবাচক এবং নারীবাচক, একই সাথে পুরুষবাচক এবং নারীবাচক। কিছু কিছু শব্দ আছে যা একই সাথে পুরুষবাচক এবং একই সাথে নারীবাচক। যেমন ধরুন, একজনে প্রশ্ন করেছে, আমি দেখেছি, আমি উত্তর দিইনি এই জন্য কারণ শব্দের এই আলোচনা পরে আছে। বালাদুন শহর বা নগরী, নাফসুন নফস আত্মা, প্রাণ, ব্যক্তি, নফস। রূহুন আত্মা, রূহ। সুকুন বাজার, বাজার, মার্কেট, মার্কেট প্লেস। তরিকুন রাস্তা। সাবিলুন পথ এবং রাস্তা। আপনাদের মনে আছে দুটোই আমি এখানে বললাম রাস্তা, কিন্তু তরিক এবং সাবিল এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি এখন এই পার্থক্য আলোচনায় যাব না, কারণ আমার অনেক আলোচনা, আমরা এমনি 20 মিনিটস পরে শুরু করেছি, মানে আমি ভূমিকা নিয়েছি 20 মিনিটস, তারপরে এই জায়গায় অনেক বেশি সময় নিয়ে নিয়েছি। আরো 3টে চ্যাপ্টার আছে, সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। আমি এক্সপেরিমেন্টালি আজকের ক্লাসটা করতে চাচ্ছিলাম যে, কিন্তু তারপর নিতে পারলাম না, যে কতটুকু আমরা যেতে পারি ঠিক আমিও ডকুমেন্ট গুলো ওইভাবেই সাজাবো। একটু বাকি থেকে যাবে পরের দিনের পড়া, এটা করতে চাই না। কারণ অনেকে প্রশ্ন করেছেন আমাদের লেকচার 3 কেন এটা, লেকচার 1 লেকচার 4 কেন এটা, লেকচার 3 কোথায়? আসলে তো লেকচার 3 ছিল, কিন্তু আমাদের আগের লেকচার শিট গুলোতে আমি ছিলাম। আমি চাই যে এখানে আপনাদেরকে যতগুলো লেকচারের কথা বলেছি প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে, কারণ ভিডিও তো আছে, সেভাবে ডকুমেন্ট দিতে চাই। এই জন্য আপনারা একটু আমাকে হেল্প করতে হবে যেন আমরা খুব দ্রুত, মানে দ্রুত মানে এটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থেকে দ্রুত আমরা এগোতে পারি। এখানে দেখুন, বালাদুন শহর, ওয়াহাদাল বালাদিল আমিন। নাফসুন আত্মা বা নফস, মিন নাফসি ওয়াহিদা। রূহ আত্মা, রূহ। সুক বাজার। এখন আপনি বলবেন নফস এবং রুহের মধ্যে পার্থক্য কি? নিশ্চয়ই এটা আছে, এটাও আজকে আলোচনা করছি না, আগামীকাল শুরুতে এটা আলোচনা করবো, এই দুটো জিনিস, তরিক এবং সাবিল। সুক
বাজার, তরিক রাস্তা, সাবিল ও রাস্তা। ব্যতিক্রম নাম্বার 2। তাহলে এগুলো একই সাথে পুরুষবাচক হতে পারে, নারীবাচক হতে পারে। কিছু কিছু শব্দ আছে যেগুলো শেষাক্ষরে নারীবাচক তা মারবুতা থাকলেও সেটি অর্থগতভাবে নারীবাচক নয়, অর্থগতভাবে পুরুষবাচক। কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে তা মারবুতা থাকলেই কি নারীবাচক? আসলে অর্থগতভাবে নারীবাচক নয়, এটা শব্দগতভাবে নারীবাচক। যেমন ধরুন খলিফা, তা আছে শেষে, খলিফা তো তা আছে, কিন্তু এটা অর্থগতভাবে নারীবাচক নয়, প্রতিনিধি। আল্লামা, এই যে মিম আছে, এটা গঠনগতভাবে নারীবাচক কিন্তু অর্থগতভাবে না। দাইয়া, গঠনগতভাবে নারীবাচক, অর্থগতভাবে নারীবাচক না। জি, এই নফস, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওই নফসি মানে হলো, আমি নফসের কয়টা অর্থ দেখেছি দেখুন, নফস আত্মা, প্রাণ, ব্যক্তি। আরেকটা অর্থ আছে নিজ, এটা আসেনি এখানে ইয়ার কারণে, আপনার কি বলে না, এই এই যে গ্রুপের কারণে, মানে ঘরের কারণে আসেনি, এটা নিচে রয়ে গেছে, এটা আমি ঠিক করে এখানে আপনার লিখে নিন। নফস আর একটা অর্থ হচ্ছে নিজ, নিজ। আমি গতকাল বলেছিলাম গত ক্লাসে যে সোল এন্ড সেলফ, নফসের দুটো অর্থ, একটা হলো সোল আর একটা হলো সেলফ। আওয়ার সেলফ, মাই সেলফ, দেম সেলফস, এই সেলফস এর অর্থে ব্যবহৃত এক্স্যাক্টলি সেলফ। ওকে, তাইলে আমরা একটু আপনার দেখুন অর্থগতভাবে এটা আমরা দেখলাম। তা মারবুত যুক্ত কোন শব্দের উপর ওয়াকফ করা হলে সে তা মারবুতাটি হা উচ্চারিত হয়। যেমন যালিমাতুন থেকে যালিমা, কাইমাতুন থেকে কাইমা। যখন তা মারবুতা এর উপর ওয়াকফ করা হয় তখন এটি হা উচ্চারিত হয়, কাইমাতুন নয়। আপনি যখন ইয়ে করবেন কাইমা, যালিমাতুন থেকে যালিমা। সূত্র নাম্বার 6, কোন গুণবাচক বিশেষ্যকে নারীবাচক করতে হলে গুণবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, যেমন ধরুন গুণবাচক বিশেষ্য বলতে আপনি বুঝতে পারছেন, যেমন ধরুন বিগ, গুণবাচক বিশেষ্য। নলেজেবল, গুণবাচক বিশেষ্য। এই জাতীয় গুণবাচক বিশেষ্যকে যদি আমরা নারীবাচক করতে হয় আরবিতে, তাইলে ওই শব্দের সর্বশেষ বর্ণে একটি তা যোগ করতে হবে। কি যুক্ত করতে হবে? তা, গোলতা, তা মারবুতা, তা মারবুতা, গোলতা যোগ করতে হবে। যেমন কাবীরুন মানে বড়, তাহলে মহিলা বড়, কাবীরা। আল কাবীরু থেকে আল কাবীরা। মুমিনুন, মুমিনাতুন, মুমিনুন, মুমিনাতুন, মুমিনাতুন, আল মুমিনাতু। এটা আমরা আপনার ডেফিনিট এবং ইনডেফিনিট এভাবে আপনাদেরকে দেখিয়েছি, এটা আপনি দেখলেন। এখন এই শব্দগুলোকে আপনারা অনুশীলনী নাম্বার 2 নিম্নোক্ত শব্দগুলো, তাহলে দেখতে বুঝতে পেরেছেন যে শব্দের শেষে একটা গোলতা যোগ করে দিলে কি হয়ে যাবে? গোলতা যোগ করে দিলেই সেটি নারীবাচক হয়ে যাবে। গুণবাচক শব্দগুলি যেগুলোকে আমরা বলছি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ গুলোকে অ্যাডজেক্টিভের শেষে একটা গোলতা যোগ করে দিলেই সেটি নারীবাচক হয়ে যাবে। যেমন কাবীরুন থেকে কাবীরা, আর যখন শব্দের হবে আলিফ লাম যুক্ত আল কাবীরু তখন আল কাবীরাতু, আল কাবীরাতু। এখানে যদি জের জবর পেশে কোনো সমস্যা থাকে আপনারা এটা খেয়াল করে নেবেন, কারণ আমি একা হাতেই লিখি, আমি নিজে অনেক সময় এডিটিং করার সুযোগ পাই না, দেখতে পাই না অনেক সময়, তো সেই জন্য আমি আপনাদেরকে অবশ্যই পিডিএফটা দেখাচ্ছি। আগামী ক্লাস থেকে আমি পিডিএফটা না দেখিয়ে ডকুমেন্টটা যদি দেখাই তাহলে আমার জন্য কারেকশন তখন সাথে সাথে হয়ে যাবে, আমি দেখি সেটা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আল কাবীরা, আল কাবীরাতুন হয়ে আছে, এখানে মনে হয় আল কাবীরাতু। এইটাই বলেছি, এই যে মাত্র বললাম, এইখানে ধন্যবাদ। এই যে কারণ এটা আমি কাট পেস্ট করেছি, তো এটা রয়ে গেছে আসলে এখানে, এইটাকে আর কাট, সরি এটাকে কাট পেস্ট করেছি, এখানে পেস্ট করতে গিয়ে আলিফ লাম লাগিয়েছি কিন্তু ওইখানে তানবিনটা তুলতে ভুলে গেছি। অনুশীলনীতে আসেন একটা কাইন্ডলি। কাবীরুন, এটা মুআন্নাস কিভাবে বলুন তো তাহলে? কাবীরুন, কাবীরুন মুআন্নাস কাবীরাতু, কাবীরাতুন, এক্স্যাক্টলি কাবীরাতুন। ওকে, আপনার জোবাইদুল ইসলাম তপু ভাই, আমি একটু আপনার কাছে আসবো। ব্রাদার জোবাইদুল ইসলাম তপু,
Abhi, do you hear me, please? আচ্ছা, আপনারা আনমিউট করে নেবেন নিজকে একটু কাইন্ডলি। আমি আনমিউট করে আমি সময় নষ্ট করতে চাই না। সদিকুন এর বহুবচন কি? সদিকুন মানে বন্ধু, মানে সরি, এটা নারীবাচক কি হবে? সদিকুন, সদিকাতুন, সদিকাতুন, ভেরি নাইস। মুমিনুন, মুমিনাতুন, কানিতুন, কানিতুন মানে হলো কি হবে? কানিতাতুন, কানিতাতুন, কানিতাতুন। মুসলিমুন, মুসলিমাতুন, মুসলিমাতুন। মুশরিকুন, মুশরিকাতুন, মুশরিকাতুন। সালিহুন, صالحة সালিহুন। জালিমুন, ظالمة জালিম। সাইমুন, صالح صالمة সাইমাতুন, নাইস। সাইমাতুন, সাইমাতুন। হামিদুন, হামিদাতুন। মুনাফিকুন, মুনাফিকুন, মুনাফিকাতুন, মুনাফিকাতুন, ভেরি নাইস। তাইয়িবুন, তাইয়িবাতুন। ওকে, ফাইন। তাহলে আমরা অনুশীলনীতে আসলাম একটু ব্যতিক্রম নাম্বার 2। এটা একটু দেখুন, এই যে এইটা বললাম আমরা, এইটার ব্যতিক্রম। কোনটা ব্যতিক্রম? এই যে আমরা এই সূত্র নাম্বার 6 এর ব্যতিক্রম আমরা দেখছি, ছোট্ট একটা ব্যতিক্রম। ব্যতিক্রমটা একটু আপনি দেখুন, কারণ আমরা বলেছিলাম যেগুলো 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 গুণবাচক সেগুলো শেষে কি যোগ করতে হবে? তা। কিন্তু এখানে কিছু গুণবাচক শব্দ আছে এই ওজনে, আফআল, আফআল, এই প্যাটার্নের গুণবাচক শব্দগুলোর নারীবাচক হবে ফাআলা প্যাটার্নে, ফাআলা প্যাটার্নে। এগুলো কোরআনে সাধারণত রঙের ক্ষেত্রে, হিউ, কালা, রং বোঝানোর শব্দগুলো মূলত এরকম হয়েছে। আফআল এই ওজনে, আফআলু এই ওজনে, এই প্যাটার্নে যত শব্দ আছে এগুলো নারীবাচক হবে ফাআলা, ফাআলা। এই হামজা যুক্ত ওজনের শব্দকে আলিফে হামজা যুক্ত হয়। এক্স্যাক্টলি, ফাআলা। এবার যেমন আহমারু, হামরা, আসওয়াদু, সাউদা, আসফারু, সফরা, আবিয়াদু, বাইদা, আখদারু, খাদরা, আজরাকু, জারকা। এগুলো অর্থ কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনার অর্থটা। এখানে কি আলিফ বাদ যাচ্ছে না? আলিফ, হ্যাঁ, আলিফ, এই যে এই আফআল ওজনটা তো এই যে এটা হয়ে যাচ্ছে, ওই প্যাটার্নটা ফাআলা এই ওজন হচ্ছে। তাহলে কি হচ্ছে? প্রথমটা বাদ যাচ্ছে, প্রথম আলিফটা বাদ যাচ্ছে, শেষের লামের সাথে একটা আলিফ এবং হামজা যোগ হচ্ছে। প্রথম আলিফটা বাদ যাচ্ছে, শেষের লাম এবং আলিফ যোগ, লামের সাথে আলিফ এবং হামজা যোগ হচ্ছে। যেমন এই আহমার, এইদিকে আপনারা তাকাবেন না, এইদিকে তাকাবেন না, আপনারা শুধুমাত্র শব্দটার দিকে তাকান তো। একটু ছোট করতে হবে। আচ্ছা, ওইটা তো আপনাদেরকে দেখাইতে চাচ্ছি না আমি, কিন্তু ওইটা চলে আসতেছে। আল্লাহু আকবার। এইটা বলেন তো এখন, আহমারু বলেন তো, আহমারু কিভাবে হবে? আমরাউ, আম, এই আমরাউ, আমরা, আমরাউ, أمرا সাউদা, আমারা, আমারু, আমারু, সাউদা, سودا সাউদা, আসফারু, আসফারু, صفرا এক্স্যাক্টলি, ভেরি। এবার এই কথা এইগুলো বলেন। আবিয়াদু মানে সাদা, বলুন তো কি হবে? بيضا বাইয়াদা, কালো মানে সবুজ। বাইদাউ, বাইদাউ, খদর, খদরাউ, খদরা, ভেরি নাইস। আজরাক, আজরাকু, জারকাউ, জারকাউ,
ভেরি নাইস, তারকাউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এরপরে যাই, তারপরে আমাদের কি আছে দেখি। তার খুবই কঠিন, হ্যাঁ একটু কঠিন কঠিন মনে হয়। কোনটা? না, ঠিক আছে, মনে থাকে কিনা সেটাই সন্দেহ। না না, এটা মনে রাখার জন্য তো আপনাদেরকে দেইনি, এগুলো শুধু প্যাটার্নটা বোঝার জন্য। এই শব্দ আপনাদের দরকার নেই আপাতত, এই অর্থ বোঝার জন্য আপনাদেরকে বলিনি। আমরা প্যাটার্ন বলছি, এটা কিন্তু গ্রামার পার্ট, মনে রাখতে হবে। এটা কিন্তু গ্রামার পার্ট। গ্রামারে আমরা অর্থ বুঝাচ্ছি না, আমরা গ্রামারে সূত্র বুঝছি, সূত্র। অর্থ ঠিক আছে, বুঝতে ইনশাআল্লাহ। Alhamdulillah, Rafiq bhai, very honest confession on our behalf. Not from Shamim's behalf. না ঠিক আছে, এখানে এগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের এই শব্দ, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের। আমরা কিন্তু শব্দ শেখার জন্য আমাদের আলাদা আয়োজন আছে, সেই দুটো জায়গা আমরা এখনো যাইনি। আর এগুলো তো আমাদের শব্দ শেখার পরেই আছে, এগুলো আপনি দেখবেন। যেমন এগুলোতে একটু শব্দগুলো জেন্ডার পরিবর্তন করে দিন। দেখুন, আল ইবনু মানে ছেলে, আল ইবনুল আহমার লাল ছেলে, তাহলে কি হবে? ছেলেটি মানে তার কালার হচ্ছে হিউ অফ দি আর কমপ্লেকশন অফ হিজ বডি ইজ রেড। আল বিনতু আল হামরা, আর রাজুলুল আসওয়াদু কালো রঙের একজন পুরুষ। আল মারআতু সাউদা কালো রঙের একজন নারী। আল কাসরুল আবিয়াদু, কাসর মানে হলো প্রাসাদ, প্যালেস, দান মানে। আর আদ-দারুল বাইদা, দার মানে হলো ঘর, বাড়ি, বাইদা। আশ-শাজারুল আখদারু সবুজ গাছ। আশ-শাজারাতুল খাদরা, শাজারাতুন খাদরা সবুজ গাছ। তো আমরা দেখতে পেলাম এখানে পরিবর্তনটা শুধুমাত্র আমরা দেখালাম। এই পরিবর্তনটা আপনারা ভাই আমি পাঁচটা বুঝি না। আচ্ছা, আমরা 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 কোনটা কোনটা বুঝিনি একটু আপনি মোহাম্মদ আলামিন ভাই একটু বলুন তো, কি কোন জায়গাটা বুঝিনি? অনুশীলনী 2, হ্যাঁ, এই যে জেন্ডার পরিবর্তন। মুক্তর ভাই, ওই অনুশীলনী 2 মানে কি অ্যাড করলে এই পরের যে শব্দগুলো যে এটা এই যে এটা শব্দের কোন যদি গুণবাচক গুণবাচক যদি হয়, তাহলে তার শেষে শব্দের শেষে শুধুমাত্র তা মারবুতা যোগ করব। আচ্ছা, এইটা বুঝলাম। তারপরে একটা অনুশীলন 2টা অ্যাকচুয়ালি তো এটাই তো অনুশীলনী 2। এটা না, তারপরে নিচেরটা, নিচে নিচেরটা আমি বলছি এই সূত্র আমরা বললাম, এই সূত্রেরই তো অনুশীলনী 2। এখন এই প্রত্যেকটা শব্দ তো গুণবাচক। কাবীরুন মানে বড়, গুণবাচক। কাবীরাতুন, ওকে, মাত্র এটা তা মারবুতা যোগ করবেন। ওকে, তা মারবুতা যোগ করবেন, আমরা এটাই আলোচনা করছি। গুণবাচক শব্দের শেষে তা মারবুতা আপনি যোগ করছেন। এতটুকু কি এবারে স্পষ্ট? জি 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 জি। তার মারবুতা শুধু আমরা যোগ করছি, এগুলো সবগুলোর সাথে গুণবাচক হলেই তা মারবুতা যোগ করে দিলে হয়ে যাবে। যেমন ধরুন আমরা আপনাদেরকে অন্যভাবে বলি, যেমন আলেম একটা গুণবাচক, জ্ঞানী। তাহলে এটা নারীবাচক কি হবে বলুন তো? আলিমাতু। তালেবুন মানে হচ্ছে শিক্ষার্থী, তালেবুন এটা নারীবাচক কি হবে? তালেবাতুন, তাই না? তালেবাতুন। তো আমরা কিন্তু ঠিক এই কথাগুলোই বলছি, ঠিক এই কথাগুলো আমরা এখানে বলছি। এইটা আপনাদের কাছে এতটুকু নিশ্চয়ই এই যে অনুশীলনী 2 প্যাটার্নের ওখানটা একটু কঠিন লাগছে, মানে এই অনুশীলনী 2, হ্যাঁ এইটা অনুশীলনী 3 হবে, এটা অনুশীলনী 2 না, ওই জন্য আমি ওইখানে চলে গেছি। এটা অনুশীলনী সরি, ওই প্যাটার্ন মানে রঙের এই যে এখানে কিভাবে আমরা চেঞ্জ করছি ওইটা একটু আরেকবার বলবেন। আমরা এই আহমার খেয়াল করবেন, এই যে আহমার মানে আফআলু, এই প্যাটার্নে যত শব্দ আছে এই শব্দগুলোকে নারীবাচক করতে হলে প্রথম আলিফটাকে ফেলে দিয়ে শেষের সর্বশেষ বর্ণের সাথে আলিফ এবং লাম যোগ করতে হবে। দেখুন ফাআলা, দেখতে পাচ্ছেন? ফাআলা মূল মুক্তার ভাই, প্যাটার্নে মনে হয় যে বলতে হয় যে প্রথমটার উপরে ফাথা আছে, তারপরে জজম আর
সুকুন তারপরে ফাতহা তারপর দাম্মা, ওইটাই প্যাটার্ন, রাইট? এক্স্যাক্টলি। প্রথম শব্দটা বাদ দিয়ে পরে আলিফ এবং হামজা করতে আলিফ হবে। এবং হামজা যোগ করবেন, এক্স্যাক্টলি। প্রথম শব্দটা প্রথম আলিফটা পেশের পরে আলিফ হবে লাস্ট অ্যালফাবেটে। হ্যাঁ, লাস্ট অ্যালফাবেট তো পেশ হবে, আলিফের পর হামজা যেটা হবে সেখানে পেশ হবে। আর লাস্ট আলফাবেট যেটা, এই যে লাস্ট এখানে যেমন লাম, ওইখানে জবর হবে, ফাতা হবে। জি এক্স্যাক্টলি। যেমন আপনারা অত কিছু খেয়াল না করে শুধু ফাআলা, এই প্যাটার্নটা খেয়াল রাখেন। প্যাটার্ন ফাআলা, তাহলে হবে কি হামরা, সাউদা, সফরা, আইদা, খাদরা, জারকা। এক্সকিউজ মি, জি আমি ওই যে লু উ আছে, শেষে উ আছে, আমরা কি উ উচ্চারণটা করব না? করবেন আপা, কিন্তু আমরা তো আগেও বলেছি সিস্টার, তাহলে যখন ওয়াকফ করেন তখন তো উচ্চারণ হয় না, হবে না এমনিতে। আচ্ছা, এমনিতে তো আপনি করবেনই। যেমন আমি তো ওয়াকফ করছি, আমি কিন্তু ওয়াকফ করছি ভাই দো, আপনাদের সহজ করার জন্য। ভাই দোয়া ও বললে আপনাদের কনফিউশন তৈরি হয় কিনা, এই জন্য আমি শুধুমাত্র ওয়াকফ করে আপনাদের জন্য সহজ করে উচ্চারণ করছি, আপনারা এভাবে বললেই হবে। মুক্তা ভাই, মুক্তা ভাই তাহলে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সে কালো, এটা হলো আসওয়াদুন। আসওয়াদুকে আমরা আলিফটা ফেলে দেব, সিনের উপরে জবর দিয়ে সাওয়া আলিফ, দায়ের আগে আলিফ যোগ করে একটা উ যোগ করব, তাহলে সাওদাউ। এখানে যখন হলুদের মধ্যে বলছে আসওয়ারু, আমরা আলিফটা ফেলে দিব, সোয়াদের উপরে আমরা একটা জবর দিয়ে রায়ের পর একটা আলিফ দিয়ে তার সাথে উ যোগ করে এটাকে নারীবাচক করব, তাহলে সফরাউ, শেষ সফরাহ। জি 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 জি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি। এইটা দেখেন কোরআনে কিন্তু সফরা, এটাকে ওই যে গরু জবাই করার ব্যাপারে কিন্তু এই শব্দটি এসেছে। রাসূলের একজন স্ত্রীর নাম ছিল সাউদা, এগুলো সব আপনাদের জানা। আমরা এইখান থেকেই, যেমন আহমারু শব্দটি তো আহমারু, এটাকে নারীবাচক করলাম আমরা হামরা, শব্দ হলো আসওয়াদু, নারীবাচক করলাম সাউদা। তো নারীবাচকের সাথে একটা নারীবাচক শব্দ এনে দিলাম আমরা, এই যে নারীবাচক, এগুলো হলো নারীবাচক শব্দ। আর এগুলো হলো প্যাটার্নের কারণে আমরা চেঞ্জ করলাম, ওইটার অ্যাডজেক্টিভ, এগুলো তো অ্যাডজেক্টিভ। রং তো অ্যাডজেক্টিভ, কালো এটা অ্যাডজেক্টিভ, লাল অ্যাডজেক্টিভ, তাই না? এটা তো অ্যাডজেক্টিভ। আমরা এই জন্য অ্যাডজেক্টিভের আলোচনায় এই আলোচনাটা করলাম, অ্যাডজেক্টিভটাকে আমরা দেখিয়ে দিলাম। উদাহরণ, এখানে এবার আপনার কোরআনের অনুবাদ, এটা আপনাদেরকে বোঝা দরকার, এগুলোর অর্থ আপনাদেরকে জানতে হবে। উদাহরণের অর্থ, কোরআনের উদাহরণ নাম্বার 1, নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। হিয়া ফিতনাতুন, হিয়া মানে তা, ফিতনাতুন একটি ফিতনা, একটি ফিতনা, তাই না? একটি ফিতনা, ফিতনা মানে কি? ফিতনার মূল অর্থ হলো পরীক্ষা, ফিতনার মূল অর্থ হলো পরীক্ষা, ইহা একটি পরীক্ষা। ফিতনা তো নতুন সৃষ্টি। কি ফিতনা অর্থ তো আমরা জানি নতুন সৃষ্টি, যেগুলো ফিতনা বলে মানে নতুন সৃষ্টি, বেদাত, বেদাত, বেদাত। হ্যাঁ, বেদাত মানে নতুন সৃষ্টি। ফিতনা হলো এক্স্যাক্টলি, ফিতনা এগুলো নারীবাচক শব্দ। আমরা তো নারী পুরুষের আলোচনাই করছি এখানে, তাই না? তা থাকা মানে হলো নারীবাচক শব্দ, অর্থগতভাবে নয়, প্যাটার্ন এর কারণে। মানে আমরা যেটা বলেছিলাম যে তা মারবুল থাকে মানে হলো নারীবাচক, এটা নারীবাচক শব্দ, এগুলো নারীবাচক। হিয়া ফিতনাতুন, ইহা একটি ফিতনা, পরীক্ষা, ইহা একটি পরীক্ষা, ইহা একটি পরীক্ষা। হিয়া খাওয়িয়াতুন, ইহা বিধ্বস্ত, ইহা বিধ্বস্ত। এখানে রেফারেন্স মানে হলো সূরা এবং আয়াত নাম্বার। হিয়া হাইয়াতুন, ইহা একটি সাপ, হাইয়াতুন, ইহা একটি সাপ। ইন্নাহা কালিমাতুন, ইন্না মানে নিশ্চয়ই, হা মানে তা, হা মানে কি? এই হিয়া এবং হা একই। হিয়া হলো যখন আলাদা আসে, আর হা হলো যখন কোনটার সাথে মিলে আসে, ওটা অ্যাটাচড বা পজেসিভ, আমরা বলি পজেসিভ, অ্যাটাচড আসে যখন, অ্যাটাচড। কালিমাতুন বাণী, কালেমা, আমরা কালেমায়ে তৈয়বা বলি, কালেমায়ে শাহাদা, কালিমা মানে বাণী, ইহা একটি বাণী। ইন্নাহা নিশ্চয়ই, ইহা, ইন্নাহা নিশ্চয়ই, ইহা
ইন্নাহা নিশ্চয়ই ইহা শাজারাতুন একটি গাছ, শাজারাতুন একটি গাছ। ইন্নাহা বাকারাতুন, ইন্না মানে কি বললাম বলুন তো আরিফ শাহরিয়ার ভাই, বলুন এই আয়াতটার অর্থ আপনি বলুন আরিফ শাহরিয়ার ভাই। জি বলেন। হ্যাঁ এই আয়াতের অর্থ বলুন। ইন্নাহা বাকারাতুন, ইন্নাহা শাজারাতুন, ইন্নাহা মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, হা হলো ইহা, হ্যাঁ শাজারাতুন হলো গাছ, একটি গাছ স্পেসিফিক করা হয়েছে, একটি গাছ। আচ্ছা তুন এটা একটি কোথায় পেলাম আমরা বলুন তো? গোলতা দিয়ে না না ইন্নাহার জন্য, একটি পেলাম কোথায়? একটি একটি ইন্নাহার জন্য হা, না 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 না, হা তো ইহা। হ্যাঁ শাজারাতুন যে গোলতা দিয়ে আমরা নির্দিষ্ট করেছি আর কি, একটি নির্দিষ্ট গাছ। কিভাবে গোলতা দিয়ে আমরা নির্দিষ্ট করলাম? গোলতা তো হলো নারীবাচকের জন্য, এটা তো নারীবাচক, গোলতা তো নারীবাচক দিয়ে করা আছে আর কি। কিন্তু আমরা বলেছি এটা যে অনির্দিষ্ট, একটি আমরা বললাম একটি, অনির্দিষ্ট। অনির্দিষ্ট কারণ কি? কারণ হলো শেষে তানভিন আছে, তানজিন আছে, দুইটা পেশ বা দুইটা জবর বা দুইটা জেড, তানজিন শেষে তানভিন থাকলে কি হয়? অনির্দিষ্ট হয়, একটি বোঝায়, অনির্দিষ্ট। জি তানজিনের জন্য। ওকে তারপরে আরেকটা বলেন ইন্নাহা, এটুকু বলেন ইন্নাহা। ইন্নাহা মানে ইন্না তো নিশ্চয়, হা মানে ইহা। বাকারাতুন, বাকারা বাড়ি হলো গরু, সূরা বাকারা থেকে। তুন দিয়ে আসছে গোলতা দিয়ে, তাননিন দিয়ে, এটাকে অনির্দিষ্ট করেছে, একটি গাভী। নির্দিষ্ট কোনো গাভী বলে না, একটি গাভীর কথা জেনেরিক ভাবে বলছে। এক্স্যাক্টলি। আর এই তাটি কি পুরুষবাচক না নারীবাচক? নারীবাচক, নারীবাচক। গোলতা বলে নারীবাচক, নারীবাচক, এটা গাভী, জি গাভী, গাভী। ওকে তারপর হচ্ছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফা তাহলে তবে, ফা মানে কি? তাহলে তবে, সুতরাং ফলে, ইন্না মানে নিশ্চয়ই, আল জান্নাতা জান্নাত, হিয়া মানে তা, হিয়া মানে কি? তা। এই হিয়া এটা নারীবাচক। কেন নারীবাচক? কারণ আল জান্নাতা কি নারীবাচক না পুরুষবাচক বলুন তো? নারীবাচক। নারীবাচক। এটা কি ডেফিনিট না ইনডেফিনিট? জান্নাত হলো ইনডেফিনিট। আলিফ লাম আছে না? জি আলিফ লাম, সরি হ্যাঁ আলিফ লাম আছে, তানবিন নেই, আলিফ লাম আছে, আলিফ লাম দিয়ে শুরু, আলিফ লাম দিয়ে আমরা ডেফিনিট করি। ডেফিনিট, এক্স্যাক্টলি। হিয়া মানে তা। এই হিয়া কারণ কি? এই জান্নাত তো নারীবাচক, এই জন্য হিয়া তা। আল মাওয়া, মাওয়া মানে কি? আবাস, আবাস, আবাস স্থল, স্থল যেখানে আমরা থাকি। জান্নাত তাদের আবাস, নিশ্চয় জান্নাত তাদের আবাস, এক্স্যাক্টলি। নিশ্চয় হলো আবাস, নিবাস। ইন্না নিশ্চয়, হাযিহি ইহা। তাজকিরা মানে হলো উপদেশ। তাজকিরা মানে কি? উপদেশ। জিকির থেকে এসে দেখতে পাচ্ছেন, জিকির, তাজকিরা, তাজকিরাহ। আমরা দেখেছেন হা, হা এই তাটা কিন্তু এখন হা হিসেবে উচ্চারিত হয়েছে। ইন্নাহা তাজকিরাহ, ইন্নাহা তাজকিরাহ। এখানে মূলত তাজকিরাতুন, একটি উপদেশ। জিকির থেকে এসে জিকির। হাযিহি ইহা জাহান্নামু, জাহান্নাম। জাহান্নাম শব্দটি কি পুরুষবাচক না নারীবাচক বলুন? নারীবাচক। কেন নারীবাচক? মুয়ান্নাস, মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? এটা কি কারণ? ফায়ার, জাহান্নাম, আগুন, জাহান্নাম বিষয় প্রথাগতভাবে, জাহান্নামটা হবে নারীবাচক অন্য কারণে। এটা ক্যাটাগরির কারণে, ক্যাটাগরির কারণে, ক্যাটাগরির জাতিগতভাবে। ওকে তারপরে আমরা আসি, এতটুকু আমরা দেখলাম। এরপরে আমরা ইয়েতে উদাহরণে আসি। হাযিহি আন-নারু, হাযিহি আন-নারু। হাযিহি মানে কি? ইহা। আর আগুন মানে জাহান্নাম। হাযিহি ইহা সাবিলি, সাবিল মানে হলো পথ, ইয়া মানে আমার, ইয়া মানে কি? আমার। কয়বার বলুন তো? ইয়া মানে আমার, ইয়া মানে আমার, ইয়া মানে কি? ইয়া মানে আমার। সাবিলি নিশ্চয় ইহা আমার পথ, নিশ্চয় ইহা আমার, মানে সরি ইহা আমার পথ, নিশ্চয় নাই, ইহা আমার পথ। এই সাবিলুন শব্দটাকে পুরুষ বা নারীবাচক বলুন তো? আমরা কিছু ব্যতিক্রম আলোচনা করেছিলাম, বলতে হবে একটু, মনে আছে কিনা দেখি। নারীবাচক। নারীবাচক।
নারীবাচক। কিন্তু মনে আছে আপনাদের আমরা বলেছিলাম কিছু শব্দ একাধারে পুরুষবাচক হয়, নারীবাচক হয়। উভয়ই সাবিলুন সাবিলুন, তরিকুন, এটা পুরুষবাচক নারীবাচক হয়। তিলকা, উহা, ওইটি। উম্মাতুন, একটি উম্মাহ, উম্মত, রাসূলের উম্মত, এই উম্মাতুন নারীবাচক, তাই না? তিলকা উহা নি'মাতুন, একটি নিয়ামত, নারীবাচক। তিলকা উহা আল জান্নাতু, জান্নাত, নারীবাচক। ফা হিয়া কাল হিজারাতি, ফা তাহলে তবে, হিয়া মানে তা, কা মানে মতো, কা মানে মতো, এটা 5 বার বলুন একটু। কা মানে মতো, কা মানে মতো, মতো মানে হচ্ছে লাইক। কা মানে মতো, কা মানে মতো, কা মানে মতো। মুক্তার ভাই একটা প্রশ্ন করতে পারি? জি জি, প্লিজ প্লিজ। হাযিহি সাবিলি, ওটা তো আমরা হাযা সাবিলি বলতে পারতাম। জি, হাযা সাবিলিও বলতে পারতেন, হাযি সাবিলিও বলা যায়, দুটোই বলা যায়। কারণ এই শব্দটি যেহেতু কোরআনে কোথাও কোথাও পুরুষবাচক, কোথাও কোথাও নারীবাচক হিসেবে এসেছে, এই জন্য আমরা বললাম হাযা সাবিলিও বলা যেতে পারে, হাযি সাবিলিও বলা যেতে পারে, দুটোই বলা যায়, দুটোই বলা যায়। এটা দুটো ভাবেই কোরআনে ব্যবহৃত হয়েছে। হাযা হাযিহির মধ্যে বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য হলো সাবিলি। এগুলো তো মূল শব্দ নয়, এগুলো হচ্ছে শব্দর অর্থ দেওয়ার জন্য সহযোগী শব্দ। এই বলে কোনো অর্থ হয় না। সাবিল হলো মূল, সাবিলকে ইন্ডিকেট করছে এই দিয়ে। অতএব সাবিলের মধ্যে বৈশিষ্ট্য আমরা খুঁজবো আমাদের আগামী ক্লাসে, সাবিলের মধ্যে কি বৈশিষ্ট্য আছে। 2 নম্বর, এই আয়াতগুলো এবার নিচের উদাহরণগুলো এবার কাইন্ডলি এগুলো দেখুন। কুল, আমি একটু আপনাদেরকে এইটা আমি আপনাদেরকে দিয়ে দেই, আপনারা এটা করে এখানে বাংলা অনুবাদ আপনারা করে নিয়ে আসবেন। এটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম, এটা আপনাদের জন্য অনুশীলনী, ঠিক আছে? কলেজে যাওয়ার সময় ঢাকা চিটাগাং ট্রেনে উঠলে ফেনীর পরে স্পিড বাড়ায় দেয় না, তবে ওনার ফেনীর পরে স্পিড বাড়ায় দিচ্ছে। উদাহরণ 2, এই 2 নাম্বার উদাহরণে এবার আপনারা নিজেরা 2 নম্বর উদাহরণ এবার আপনারা নিজেরা করে নেবেন। আমি এতটুকু আপনাদের জন্য ছেড়ে দিলাম। ওকে, সর্বশেষ 3 আজকের এই গ্রামার পার্টের তৃতীয় অংশটি আমরা আলোচনা করি। আরবিতে একটি ইসম এর দোষ গুণ বর্ণায় যেই শব্দগুলো আসে এগুলোকে বিশেষণ বলে, অর্থাৎ আমরা বুঝি যে নাউন এর দোষ গুণ বর্ণনা করে যা সেগুলোকে বলা হয় বিশেষণ, আরবিতে বলা হয় সিফাত বা অ্যাডজেক্টিভ। এই বিশেষ্য, যেই বিশেষ্যের বিশেষণ আনা হয়েছে, এই বিশেষ্য এবং বিশেষণের দিক থেকে এই দুটোর মধ্যে এই 4 দিক থেকেই সাম্য থাকতে হবে। যে 4টি আমরা ইসেমের বৈশিষ্ট্য পড়লাম, তার মানে ইসেমের সাথে এটা আলোচনা। ইসেমের যদি কোনো বৈশিষ্ট্য আমরা আনি, তাহলে ইসেমের মধ্যে যে 4টি গুণ আছে ওই তার বৈশিষ্ট্যের মধ্যে হুবহু 4টি গুণ থাকতেই হবে। খেয়াল করবেন, এর উপর আমাদের আলোচনা লম্বা পরে আছে, শুধু এতটুকু বুঝে রাখেন, তাহলে পরে আমাদের জন্য সহযোগিতা করবে আলোচনা। ইসম এরই তো আমরা অ্যাডজেক্টিভ আনি। ইসমের অ্যাডজেক্টিভকে আরবিতে বলা হয় সিফাত। আমরা বলি আল্লাহর সিফাতি নাম, সিফাত মানে হলো অ্যাডজেক্টিভ। যদি কোনো ইসমের সাথে তার অ্যাডজেক্টিভ আনা হয়, তাহলে ইসম এর মধ্যে যে 4টি বৈশিষ্ট্য থাকবে, আমরা বলেছিলাম এটা হয় নির্দিষ্ট বা নির্দিষ্ট হবে, অথবা এটা পুরুষ বা নারীবাচক হবে, অথবা এটা একবচন বা দ্বিবচন বা বহুবচন হবে, অথবা এটা সর্বশেষ বর্ণে দম্মা, ফাতহা এবং কাসরা যে কোনো একটা থাকবে। ইসম এর এই 4টি গুণই হুবহু তার অ্যাডজেক্টিভের মধ্যে থাকতে হবে। ইংরেজি এবং বাংলায় অ্যাডজেক্টিভটি আগে আসে এবং নাউনটি পরে আসে, কিন্তু আরবিতে অ্যাডজেক্টিভ পরে আসে, নাউন আগে আসে। খেয়াল করবেন, ইংরেজি এবং বাংলায় অ্যাডজেক্টিভ আসে আগে, নাউন আসে পরে, কিন্তু আরবি ভাষায় নাউন আসে আগে, অ্যাডজেক্টিভ আসে পরে। যেমন ধরুন, আমরা বলি ভালো ছেলে, ইংরেজিতে বলেন গুড কাবির, কালামুন কাবির, এক্স্যাক্টলি, তাই না? গুড বয় যদি আপনি বলেন, অথবা ধরুন বলুন ভিক্টরি, গ্রেট ভিক্টরি, মহা বিজয়, গ্রেট ভিক্টরি।
তাহলে গ্রেট আসলো আগে বা মহা আসলো আগে, ভিক্টোরি আসলো পরে। কিন্তু আরবিতে আসবে কি ভিক্টোরি গ্রেট। আরবিতে কি হবে ভিক্টোরি গ্রেট, বিজয় মহা, বিজয় মহা। এতটুকু কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা? ভালো ছেলে, ছেলেটি ভালো, জাস্ট লাইক না, ছেলেটি ভালো তো ভিন্ন কথা। ভালো ছেলে, ছেলে ভালো, ভালো ছেলে, ছেলে ভালো, এটা হলো ভালো ছেলে। এটা হলো বাংলা বা ইংরেজিতে, বাংলা। আরবিতে হলো ছেলে ভালো, অর্থাৎ অ্যাডজেক্টিভটা পরে আসবে। এখন দেখুন 2 নম্বর আপনারা বিষয়টা একটু খেয়াল করুন। আমি ছকে পরে যাচ্ছি, আগে আপনাদেরকে একটু বলে রাখি এমনিতে। মুক্তার ভাই, জি, আরবি তো ডান দিক থেকে লিখতে হয়, সেজন্য কি অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে ভাই। ভালো ছেলে, ছেলে ভালো, একেবারেই সত্য, কিন্তু এটা একটা গ্রামারের ইস্যু। এটা ডান দিক থেকে লেখার, এটা খুব সিম্পল করে বোঝার জন্য এটা খুবই সুন্দর কথা, এটা একেবারেই সত্য। তার পাশাপাশি এখানে অনেকগুলো কারণ আছে। কারণ নাউনকে তো কোয়ালিফাই করবে, যাকে কোয়ালিফাই করবে সে আগে আসে কিভাবে? এই জন্য অন্য দুটো ল্যাঙ্গুয়েজে এটা সিস্টেমটাই ভুল। আরবিতেই সিস্টেমটা অরিজিনালি ঠিক আছে, অন্য 2 জায়গায় সিস্টেমই ভুল। যেমন একটা এক্সাম্পল বলি, আপনি এবং আমি বলি ভালো ছেলেগুলো, তো ভালো তো একবচন, ছেলেগুলো বহুবচন, কিভাবে হলো? এটা ডিফেকশন আছে এখানে, একটা ডিফেক্টিভ ল্যাঙ্গুয়েজ, ডিফেকশন, এখানে ডিফেক্ট আছে। কি ভালো ছেলেগুলো, তো ছেলেগুলো তো বহুবচন, ভালো একবচন কেন হলো? গুড বয়েজ, বয়েজ তো বহুবচন, গুড কেন একবচন হলো? এখানে প্রবলেম আছে। কিন্তু আরবি ভাষায় এই সামান্যতম ত্রুটিও নাই। আরবি এই পৃথিবীর মোস্ট পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই, বিন্দু মাত্র। কারণ কি? কারণ হলো এটা কোরআন, এই ভাষাটি কোরআনকে ধারণ করেছে। এই জন্য এই ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতভাগ পারফেকশন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ভালোগুলো ছেলে বলি না, আমরা তো ভালোগুলো না বলে বলি ভালো ছেলে, মানে এখানে একটু ভুল আছে তাহলে। হ্যাঁ, ভুল আছে তো। আপনার মূল ভাষা হওয়ার কথা ছিল ভালোগুলো ছেলেগুলো, গুডস বয়েজ, অথবা বয়েজ গুডস, অথবা ছেলেগুলো ভালোগুলো, এরকম হওয়ার কথা ছিল। কারণ ওরা তো বহুবচন, একবচন তার কোয়ালিটি, ব্যক্তি বহুবচন, কোয়ালিটি একবচন কিভাবে হয়? কোয়ালিটি তো বহুবচন, কারণ প্রত্যেকের মধ্যে তো কোয়ালিটি আছে, ওটা তো বহুবচন হওয়ার কথা ছিল, কিন্তু ওটা কেন একবচন হলো? এটা ল্যাঙ্গুয়েজের ত্রুটি, কিন্তু এই ত্রুটি মুক্ত করার সম্ভব নয়। আরবিতে বিল্ট ইন, এই ত্রুটি মুক্ত, বিল্ট ইন। আমরা এখানে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই যে এই কারণে আগে আসে নাউন, কারণ যার কোয়ালিটি বর্ণনা করবেন কোয়ালিটি আগে আসে, নাউন পরে আসে। এটা কেমন হলো? কোয়ালিটি তো আগে আসতে পারে না, ব্যক্তি আগে, তারপরে তার কোয়ালিটি। আগে ব্যক্তি, আগে পিতা নাকি আগে সন্তান? আগে তো পিতা, তারপরে সন্তান। তো এই কারণে আপনি দেখবেন যে আরবিতে কোয়ালিটির আগে ব্যক্তি আসে, যার কোয়ালিটি বর্ণনা করা হবে তা আসে আগে। যেমন দেখবেন আপনি এখানে, তাহলে 4টি জিনিসের দিক থেকে এই ইসমুন এবং তার অ্যাডজেক্টিভের মধ্যে এক মানে ঐক্য থাকতেই হবে। যেমন ধরুন আমরা বললাম যে ভালো ছেলেগুলো, ভালো ছেলেগুলো। এখন আপনি এখানে বললাম যে আমরা একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আপনি এই ভালো ছেলেগুলো, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা আপনি কিন্তু এই শব্দ থেকে বুঝতে পারবেন না, আপনাকে নতুন কিছু আনতে হবে। দিস গুড বয়েজ, এই ভালো ছেলেগুলো, অথবা আমাদের ভালো ছেলেগুলো, এরকম আলাদা শব্দ এনে নির্দিষ্ট করতে হয়। কিন্তু আরবিতে আলাদা কিচ্ছু আনা লাগে না, শব্দের মধ্যে বিল্ট ইন আছে। যেমন আলিফ লাম ব্যবহার করলে নির্দিষ্ট হয়ে যায়, এটা আপনারা জানেন। 2 নম্বর বিষয় বললাম যে অতএব এটা যদি অনির্দিষ্ট হয়, তাইলে ছেলেগুলো অনির্দিষ্ট, তাহলে ভালোগুলো আরবিতে অনির্দিষ্ট হবে। খেয়াল করবেন, একদিক থেকে মানে এটা ইসমুন, যদি ইসমুন যা হবে তার অ্যাডজেক্টিভও তা হবে। 2 নম্বর হলো ইসমুনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা, এতক্ষণ আমরা যেটা পড়ে আসলাম, মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার মুআন্নাস, ইসমুন যদি মুজাক্কার হয় তাহলে তার অ্যাডজেক্টিভ মুজাক্কার হবে, ইসমুন যদি মুআন্নাস হয় তার অ্যাডজেক্টিভ মুআন্নাস হবে। কিন্তু আপনি ইংরেজি এবং বাংলায় ভালো ছেলেগুলো, ভালো মেয়েগুলো, তো ভালো ছেলের জন্য ভালো মেয়ের জন্য কেমনে হলো? আপনি ভালো যখন বলবেন এটা কি ছেলে না মেয়ে, আপনি এই শব্দ থেকে বুঝতেই পারবেন না।
গুড এটা থেকে বুঝতেই পারবেন না, ইন্টেলিজেন্ট বুঝতেই পারবেন না, ডাক্তার বুঝতে পারবেন না। কিন্তু আরবিতে ওই শব্দ থেকে আপনি বুঝতে পারবেন এটা কি পুরুষ নাকি নারী, কাকে বোঝাচ্ছে। নতুন কোনো কিছু আপনাকে অ্যাড করতে হবে না ওটা বোঝার জন্য। ফলে অ্যাডজেক্টিভ নাউনটি যদি নারীবাচক হয়, অ্যাডজেক্টিভটা নারীবাচক হবে, নাউনটি যদি পুরুষবাচক হয়, অ্যাডজেক্টিভ পুরুষবাচক হবে। 3 নাম্বার, নাউনটি যদি একবচন হয় তাহলে অ্যাডজেক্টিভ একবচন হবে, নাউন যদি বহুবচন অ্যাডজেক্টিভ বহুবচন হবে, নাউন যদি দ্বিবচন অ্যাডজেক্টিভ দ্বিবচন হবে। যেমন আমরা এটা বললাম ভালোগুলো ছেলেগুলো, আরবিতে হলো ছেলেগুলো ভালোগুলো, ছেলেগুলো ভালোগুলো এটা হলো, বা মেয়েগুলো ভালোগুলো এটা হলো আরবিতে। 4 নাম্বার, আপনি শব্দ থেকে বুঝতে পারবেন না কি কর্তা নাকি কর্ম নাকি সম্বন্ধবাচক, শব্দ থেকে বুঝতে পারেন। যেমন ভালোগুলো ছেলেগুলো বা ভালো ছেলেগুলো, এটা কি ভালো ছেলেগুলো এসেছে, ভালো ছেলেগুলোকে আমরা মেরেছি, ভালো ছেলেগুলোর বন্ধু এরা, কি ভালো ছেলেগুলো বললে আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। কিন্তু আরবিতে যখন আপনি বলেন ভালো ছেলেগুলো বুঝতে পারবেন ঘটনা কি, কি বলতে, ভালো ছেলেগুলো সম্পর্কে বলছি নাকি ভালো ছেলেগুলো এর উপর গিয়ে কোনো কিছু পতিত হচ্ছে, নাকি ভালো ছেলেগুলোর সাথে কোনো সম্পর্ক তৈরি হয়েছে, কি এটা শব্দ থেকে বোঝা যায়। অতএব তখন আমরা আইডেন্টিফাই হয়ে যাবে, একেবারে আইডেন্টিফাই হয়ে যাবে, একেবারে শব্দ থেকে আইডেন্টিফাই হয়ে যাবে সে কি কর্তৃবাচক নাকি কর্মবাচক নাকি সম্বন্ধবাচক, যেটাকে আমরা বলে এসেছিলাম কেইস বা বিভক্তি অথবা কারক, যেটা আমরা বাংলায় পড়ে এসেছিলাম, ইংরেজিতে পড়ে এসেছিলাম কেইস। এটা মূলত জের জবর পেশ দিয়ে বোঝা যাবে। এক্স্যাক্টলি, জের জবর পেশ দিয়ে, শব্দের সর্বশেষ বর্ণে জের জবর পেশ দিয়ে এটা বোঝা যাবে, সর্বশেষ বর্ণে। এই কয়েকটা জিনিস আমাদের পরবর্তীটা লম্বা আলোচনার ব্যাপারে আমি এই জায়গায় স্কিপ করব, কারণ আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে বলে, যেমন ধরুন এখানে দেখুন আল ফাউজু, আল ফাউজু এটা হলো নাউন, ইসমুন, ইংরেজিতে এর বাংলা এর অর্থ হলো বিজয়, ইংরেজিতে বললাম দা ভিক্টরি, দা ভিক্টরি। এখানে দেখুন তো খেয়াল করুন শব্দটার সাথে আলিফ লাম আছে, এই জন্য এটার গুণবাচক আনা হয়েছে আল আজিম মানে মহান। আল আজিম মানে কি মহান বিজয়, মহা বিজয়। এইখানে আলিফ লাম আছে, দেখি এখানে আলিফ লাম আছে, দেখতে পেয়েছেন? এটা পুরুষবাচক, কারণ এটা নারীবাচক হওয়ার কোনো আলামত নাই। এবং এইটাও আল আজিমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নারীবাচক না, কারণ আমরা বলেছিলাম কোন একটি গুণবাচক শব্দকে নারীবাচক করতে হলে শেষে তা দিতে, এখানে কিন্তু তা নাই, এটাও পুরুষবাচক এটাও নারীবাচক। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটাও কিন্তু সরি না 2 নম্বর, 1 নম্বর কথা বললাম এখানে আলিফ লাম আছে, এখানেও আলিফ লাম আছে। 2 নম্বর এটাও পুরুষবাচক এটাও পুরুষবাচক। 3 নম্বর এটাও এক বচন, দেখেছেন এক বচন, কারণ আমরা দ্বিবচনের জন্য বলেছিলাম আনি আইনি, বহুবচনের জন্য উ না ই না ব্যবহৃত, এটা আমরা আগে একটু ছোট্ট করে আলোচনা করেছিলাম। এখানে কিন্তু এরকম কোনো কিছু নাই, এটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু নাই। আল ফাউজু আল আযীমু এটাও এক বচন এটাও এক বচন। 4 নম্বর হলো এখানে দেখেছেন পেশ আছে আল ফাউজু, এখানে আল আযীমু, আল আযীমু, আল ফাউজু আল আযীমু, আল ফাউজু বিশেষ্য আল আযীমু বিশেষণ। আল ইয়াউমুল আখিরু, আল ইয়াউমু দেখেন আল ইয়াউমু আলিফ লাম আছে, আল আখিরু আলিফ লাম আছে। আল ইয়াউমু পুরুষবাচক, আল আখিরু পুরুষবাচক। আল ইয়াউমু এক বচন, আল আখিরু এক বচন। আল ইয়াউমু এর সর্বশেষ বর্ণে পেশ, আল আখিরু এর সর্বশেষ বর্ণে পেশ। আল ইয়াউমুল আখিরু। কুরআনুন মুবিনুন, দেখুন কুরআনুন আলিফ লাম নাই, মুবিনুর মধ্যে আলিফ লাম নাই। কুরআনুনে তানবিন আছে, আলিফ লামে তানবিন আছে। কুরআনুন পুরুষবাচক, আলিফ লাম মুবিন পুরুষবাচক। কুরআনুন এক বচন, মুবিনুন এক বচন। 4 নাম্বার উদাহরণটা দেখুন আপনারা, রহমাতুন, রহমাতুন দেখুন তো ওয়াসিআতুন হতেই হবে, কোনো উপায় নাই। রহমাতুন এক বচন, ওয়াসিআতুন এক বচন। রহমাতুন নারীবাচক, ওয়াসিআতুন নারীবাচক। এবং রহমাতুন এটি কি সর্বশেষে তানবিন আছে, ওয়াসিআতুনের সর্বশেষে তানবিন আছে। রহমাতুন এক বচক, এটাও এক বচক, ওয়াসিআতুন এক বচন, এক বচন। এই হচ্ছে আমাদের এই লিটারেচারটা এখানে বলেছে। এই লিটারেচার কিন্তু আমি এতক্ষণ যা আলোচনা করলাম এটি বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্টতা, লিঙ্গ, কারক এবং সংখ্যা এই দিক থেকে এই 4টি একরকম হয়েছে। কখনো কখনো এর বিপরীত হতে পারে, যখন আপনি দেখবেন যে যদি আপনি দেখেন যে ইসমুন এটা নির্দিষ্ট কিন্তু
এটা হলো অনির্দিষ্ট, তখন বুঝতে হবে এটা কিন্তু এটা তখন একটা সেন্টেন্স, এটা তখন নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে যে হাফ সেন্টেন্স হয়, ইনকমপ্লিট সেন্টেন্স হয়, এটা কিন্তু ইনকমপ্লিট, এটা কিন্তু পুরো কমপ্লিট সেন্টেন্স। আল্লাহু আজিজুন, আল্লাহ হন মহাপরাক্রমশালী, আল্লাহ ইজ, তাহলে কিন্তু আমরা ওইখানে দেখুন, আমরা কিন্তু এখানে বলি না যে মহাপরাক্রমশালী আল্লাহ, অলমাইটি আল্লাহ, এটা বলি না, আমরা বলছি আল্লাহ ইজ অলমাইটি। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। Almighty Allah is an adjective phrase, or Allah is Almighty is a complete sentence. Do you understand the difference between these two? কারণ হচ্ছে Allah is with a definite article, Aziz is without any definite article. Allahu এর উপর এক পেশ, আজিজুন এর উপর দুই পেশ, এই জন্য এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গিয়েছে। এটা আমাদের পরবর্তী আলোচনা, আমরা যখন সেন্টেন্স, আমরা তো এখনো ওয়ার্ড এর মধ্যে আছি। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু আপনারা বলুন কাইন্ডলি। এখন লাস্ট যেটা বললাম, এটা বুঝি নাই, এক পেশ আর দুই পেশ বুঝি নাই। আল্লাহর মধ্যে আলিফ লাম আছে না, আল্লাহু আলিফ লাম, এই জন্য তো এক পেশ, এবং এটা এই জন্য ডেফিনিট, ডেফিনিট হলে তো দুই পেশ কোনোদিন হবে না, হবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ, আল্লাহু আজিজ, আজিজুন, এই যে আল্লাহ আজিজুন, আমরা যদি বলতাম আল্লাহুল আজিজু, তখন কি অর্থ হতো জানেন? আল্লাহুল আজিজু, মহাপরাক্রমশালী আল্লাহ, অলমাইটি আল্লাহ, অলমাইটি আল্লাহ। তখন আমরা কি বলতাম? অলমাইটি আল্লাহ। অলমাইটি আল্লাহ বলে কি একটা সেন্টেন্স হতো বলুন তো? না, এটা সেন্টেন্স হতো না। মহাপরাক্রমশালী আল্লাহ কি? আপনি তখন প্রশ্ন করবেন মহাপরাক্রমশালী আল্লাহ কি, মানে কি করতে চাচ্ছেন তিনি, তার ব্যাপারে আপনি কি বলবেন, এরকম আপনার ইউ হ্যাভ দ্য অপশন অফ কোয়েশ্চেনিং। কিন্তু এখানে যখন আপনি বলেন আল্লাহু আজিজুন, তখন আপনি কিন্তু সেন্টেন্স পেয়ে গেলেন, আল্লাহ হন পরাক্রমশালী, যে আল্লাহ ইজ অলমাইটি, ফুল সেন্টেন্স। ঠিক তেমনি ভাবে আল্লাহু কাউইয়ুন, আল্লাহ হন মহাশক্তিধর, আল্লাহ ইজ অল কাউইয়ুন আজিজ, আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অল স্ট্রং। মুক্তার ভাই, তাহলে এই সেন্টেন্স দিয়ে আপনি সেই অ্যাডজেক্টিভটাকে বোঝাচ্ছেন যে আরবিতে আগে নাউনটা আসার পরে অ্যাডজেক্টিভ, মহাপরাক্রমশালী অ্যাডজেক্টিভ, আল্লাহ ইজ নাউন। তো সেভাবে বলছেন আগে নাউন এসে পরে অ্যাডজেক্টিভ আসছে, যেটা বাংলা বা ইংরেজিতে আগে অ্যাডজেক্টিভ পরে নাউন আসছে। এটাই এক্সাম্পলটা ডেমনস্ট্রেট করছেন। এক্স্যাক্টলি। খেয়াল করুন ব্রাদার্স এন্ড সিস্টার্স, খুব মনোযোগ দিয়ে, এটা অ্যাডভান্স লেভেলের ডিসকাশন। আমি এতটুকু বলে রাখলাম যেন অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনারা এটাকে একবারে পানির মতো সহজ পান ইনশাআল্লাহ। দেখেন, আমরা বলেছিলাম নাউন এবং অ্যাডজেক্টিভ চার দিক থেকে একরকম হতে হবে। কয় দিক থেকে? চার দিক থেকে। নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউনের মধ্যে আলিফ লাম থাকলে অ্যাডজেক্টিভের মধ্যে আলিফ লাম থাকতে হবে। যদি আমরা নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে ওটাকে দেখি, ওটা ফুল সেন্টেন্স না হাফ সেন্টেন্স। এটা নাম্বার, জেন্ডার, তারপরে আর্টিকেল, ডেফিনিট, ইনডেফিনিট, এসব থেকে একই রকম হইতে হবে। এখানে ভিন্ন হইলো কেন? এখানে ভিন্ন হলো কারণ এটা সেন্টেন্স। ওকে, আচ্ছা, এটা তো সেন্টেন্স, এটা তো ফ্রেজ না। ফ্রেজ হলে ভিন্ন হতো, ফ্রেজ হলে একরকম হতো। আগেরটা ছিল ফ্রেজ, এগুলো তো ফ্রেজ, এই যে এগুলো সব ফ্রেজ, এগুলো সব ফ্রেজ। আপনি দেখেন তো কি মহান বিজয়, আপনার তো উত্তর প্রশ্ন নাই, ইহা হয় একটি মহা বিজয়, তা তো আপনি বলেন না। এবং ইংরেজিতে আপনি দ্য গ্রেট ভিক্টরি, আপনি যদি বলেন না দিস, এগুলো কমপ্লিট সেন্টেন্স না। এক্স্যাক্টলি, এটা কমপ্লিট না, এটা ইনকমপ্লিট, এটা ফ্রেজ। কমপ্লিট সেন্টেন্স হলে ব্যতিক্রম হবে। এক্স্যাক্টলি, কমপ্লিট সেন্টেন্স হলে যেটা নাউন এটা নির্দিষ্ট হবে, এবং যেটা অ্যাডজেক্টিভ সেটা অনির্দিষ্ট হবে। যেটা নাউন সেটা নির্দিষ্ট হবে, যেটা নাউন সেটা কি হবে? নির্দিষ্ট, এবং যেটা অ্যাডজেক্টিভ সেটা অনির্দিষ্ট। এখানে দেখেন তিন জায়গায় নাউন নির্দিষ্ট, অ্যাডজেক্টিভ অনির্দিষ্ট, এবং এই জন্য এটা একটা সেন্টেন্স। এখন এখানে উপরোক্ত অনুশীলনী 4 নিম্নোক্ত এসেনগুলোর সাথে তাদের সিফাত বিশেষণ সমূহ মিলিয়ে নিন। এখানে একটু আপনারা, এটা আপনাদের জন্য এটা একটা শুধু অনুশীলন, এটাই কিন্তু লাস্ট আমাদের আজকে। এখানে আমরা অনেক বেশি আলোচনা করেছি। কোরআনুন মাজিদুন, দেখুন তো কোরআনুন এবং মাজিদুন, কোরআন যা, মাজিদ তা।
চারদিক থেকে মিল আছে। আল্লাহু সমাদু, অমুখাপেক্ষী আল্লাহ। আল্লাহু সমাদুন বলি নাই কিন্তু, আল্লাহু সমাদুন ইসলাম না থাকলে সেন্টেন্স এটা কমপ্লিট সেন্টেন্স এক্স্যাক্টলি। কিন্তু আল্লাহু সমাদু যখন দুইটাতে আলিফ লাম আছে তার মানে এটা ইনকমপ্লিট। as-siratil মুস্তাকিম, সরল সঠিক পথটি। যদি আমরা বলতাম as-siratu মুস্তাকিমুন, তাহলে বলতাম এই হয় একটি সরল সঠিক পথ। ফাউজুল কবির, ফাউজুল কবির এগুলো সেন্টেন্স না, এগুলো সব সেন্টেন্স, এগুলো সবই ফ্রেজ, এগুলো সবই কি ফ্রেজ। এতটুকু তো আপনাদের কাছে ক্লিয়ার। আল ফাউজান আযীমা, মহাবিজয়। আয়াতুম বাইয়িনাত, স্পষ্ট আয়াত সমূহ। আল কওমিজ জালিমিন, জালিম সম্প্রদায়। রাহমাতুন ওয়াসিআ, বিস্তৃত রহমত। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। আল বালাদিল আমিন, নিরাপদ নগরী। আন নাফসিল মুতমাইন্না, আন নাফসুল মুতমাইন্নাতু, এখানে তা এর উপর পেশ হবে, সরি, আন নাফসুল মুতমাইন্নাতু কি? আচ্ছা, এখানে ভাই একটা প্রশ্ন করতে পারি? জি, অফ কোর্স, অফ কোর্স। তবে এই পেজ এবং আগের পেজ আমি আপনাকে একটা পাঠিয়ে দেন, কিছু কিছু জায়গায় জেড জবর মিসিং আছে, এই জন্য একটু কনফিউজ। যেমন এই যে রাহমাতুন, মিমের উপর একটা জবর হবে, এগুলো একটু মিসিং হয়ে গেছে, আমাদের জন্য একটু অসুবিধা হচ্ছে যারা কলকাতা ছাপা পড়ে। কোথায় 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 মিমের উপর? আপনি নিচে নিচে চলে যান, যেটা পড়াচ্ছিলেন ওই স্লাইড, ওই শিটেই থাকে তানমিন, তো এই যে মিমে তার উপর তানমিন, এই যে রাহমাতুন, এই যে রাহমা মিমের উপর একটা জবর হবে, যে এটা আমি সাহেব ভাই এগুলো এই জন্য দেই নাই, কারণ এই শব্দটা দেখলে আপনি বুঝবেন এটা তো রহমত বোঝাচ্ছে। অ্যাসিউম করেন না মুক্তার ভাই। মুক্তার ভাই, আমার একটা প্রশ্ন আছে, যদি অ্যালাউ করেন। জি প্লিজ প্লিজ। এটা হচ্ছে এই যে যেগুলা অনুশীলনী দেন, এই শব্দের অর্থ তো আমরা জানি না, এই অর্থ কিভাবে আমরা বের করতে পারি? আমরা আপাতত এগুলো আপনাদেরকে কি দিচ্ছি, এখানে দেখুন তো, যেখানে বলছি অর্থ বলার জন্য, এখানে কিন্তু আমরা অর্থ বলে দেই যে এখানকার অর্থ পড়বেন আপনি। এখানে কিন্তু আমরা বলে দিই যে এগুলো অর্থ করুন, এই যে উদাহরণগুলো অর্থ করুন, দেখুন তো এগুলো কিন্তু আমরা অর্থ করুন বলে দেই। এই যে এগুলো লক্ষ্য করুন বলেছি, যেখানে অর্থ দিয়েছি ওইখানে বলে দিয়েছি, যেখানে অর্থ দিন ওখানে বলছি অর্থ করুন। আর এখানে কিন্তু আপনাকে অর্থ করতে বলিনি। এখানে আমরা কি বলেছি? আমরা বলেছি এখানে সিফাতগুলো, বিশেষণগুলো মিলিয়ে নিন, মিলিয়ে নিন। এখানে কোরআনুন মাজিদুন, আল্লাহু আস-সামাদু, এখানে আল্লাহু এক পেশ, আস-সামাদু এক পেশ। আস-সিরাতা আল মুস্তাকিমা, এখানে আপনি মিন জবর মা দেবেন। আল ফাউজু আল কাবীরি, এখানে আপনি মিলিয়ে নেবেন, এখানে বুন আছে। আল কাবীরু ফাউজান আযীমা, ইট ইজ রাইট। আয়াতুম বাইয়ানাত, ইট ইজ রাইট। আল কওমিজ জালিমিন, রাইট। রাহমাতুন ওয়াসিআ, রাইট। আল কোরআনিল হাকিম, রাইট। আল বালাদিল আমিন, রাইট। আন নাফসুল মুতমাইন্নাতি, এখানে তায়ের উপর পেশ। আল ফাউজুল আযীমু, এগুলো আপনারা বুঝতে পারি না, মিলিয়ে নিন বলতে ভুল সংশোধন করাই, আর একটু ওইভাবে স্পষ্ট করে লেখলে ভালো হইতো, কোনটা ভুল কোনটা সঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর একটা হইছে যে ওই যেখানে বলেন যে অর্থ করার জন্য, সেই যেমন ইংলিশে গুগল ট্রান্সলেট দিলে আমরা অর্থ বের করতে পারি, কিন্তু আরবিতে কি ওই আরবিতে আবার লিখতে পারি না, সেটা হচ্ছে মুশকিল। গুগল ট্রান্সলেট করবেন না, কোনো অবস্থায় করবেন না কাইন্ডলি। আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ওইখানে যাবেন, কোরআন খুলবেন, খুলে ওইখানে যাবেন, গিয়ে ওইটা দেখবেন, কারণ গুগল ট্রান্সলেশনে কোরআনের অনুবাদ ঠিক কোনোদিনই আসবে না। মুক্তার ভাই, আমি একটা একটু বলতে চাই, কালকে আমি এবং কয়েকজন দিয়েছেন, আপনি যদি ওই যে শব্দে শব্দে কোরআন অ্যাপসটা ডাউনলোড করেন না, তখন এই 49 ওখানে গেলেই কিন্তু শব্দে শব্দে এগুলি পেয়ে যাবেন। আচ্ছা, শব্দে শব্দে কোরআন যেটা আছে ওইটার মধ্যে অর্থগত আমরা যে স্টাইলে আছে ওই স্টাইলে ওইখানে নাই। আমরা যে স্টাইলে আমরা আছি এবং যে স্টাইলে আমরা যাচ্ছি ওইখানে ওইটা নাই। বরং আমি যেটা কাজ করছি তা হলো যে একটা নতুন কাজ করছি আমি, তা হলো যে শব্দে শব্দে আল কোরআন, এইটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ, আগামীকালে ক্লাসে দেখাবো। আমি একটা নতুন কাজ করছি ইনশাআল্লাহ, প্রত্যেকটা শব্দকেই আলাদা করে ঘরের মধ্যে দিয়ে, যেমন এখানে আপনি দেখুন তো, এখানে আপনি ওই শব্দে শব্দে আল কোরআনে পাবেন সাবিলি মানে আমার পথ, কিন্তু আমার কই, এখানে আসলে সাবিল প্লাস ইয়া, সাবিল প্লাস ইয়া দুটো শব্দের সমন্বয়। এখানে কোথাও কোথাও
একই শব্দের মধ্যে কমপক্ষে 5টা আছে। এখানে দেখুন ফাহিয়া, এখানে তো 2টা আছে, ওইখানে আপনি পাবেন একটা। কাল হিজারাতির মধ্যে 2টা আছে, আপনি পাবেন একটা, তাই না? আমাদেরকে আমি ওই কাজটা করছি, আপনার দোয়া করবেন যেন ওইটা বই আকারে পাবলিশ করতে পারি ইনশাআল্লাহ। সেটা একটা অসাধারণ একটা সংযোজন হবে ইনশাআল্লাহ কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। সেটার একটা অ্যাপস আমরা পরে করব ইনশাআল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন আছে, এই যে আল্লাহুস সামাদ, এটা তো একটা ফুল সেন্টেন্স, যে না এটা ফুল সেন্টেন্স না, এটা ফুল সেন্টেন্স নয়। এতক্ষণ আমরা কিন্তু সেই কথাই বলেছি, কিন্তু ওই যে এটা সূরা ইখলাসের ফুল সেন্টেন্স হইতো আল্লাহু সামাদুন হইলে ফুল সেন্টেন্স হইতো। এক্স্যাক্টলি। আর আল্লাহু আস-সামাদু এটা হইছে ফ্রেজ একটা, এটা ফ্রেজ। কোরআনে একটা আয়াত মানে কিন্তু ফুল সেন্টেন্স নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা আয়াত, কিন্তু ফুল সেন্টেন্স না। মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা কিন্তু ফুল সেন্টেন্স না। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মানুষের মালিক, এটা তো ফুল সেন্টেন্স না, অর্ধেক। মানুষের মালিক মানে কি? মানুষের মালিক কি? আপনি ফুল সেন্টেন্স শুরু হইছে আগ থেকে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু সামাদ, আস-সামাদ হইছে আল্লাহ, অমুখাপেক্ষী আল্লাহ। আচ্ছা, এখন বুঝতে পারলাম। তার মানে ফুল আয়াত doesn't necessarily mean a full sentence. Exactly, never. যেমন এই যে বললাম মালিকিন নাস, আচ্ছা মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই ও চারটা প্রপার্টি যদি ম্যাচ না করে তাইলে ওটা ফুল সেন্টেন্স না। এক্স্যাক্টলি। একটা প্রপার্টি ম্যাচ করলে ওটা মওসুফ সিফা, ওইটা আপনার যেটা আপনি বলতেছেন যে বিশেষণ আর সিফা, ওইটাই এক্স্যাক্টলি। ওটা তখন ফ্রেজ হয়ে যাবে, ওটা তখন আর ফুল সেন্টেন্স হবে না। এতটুকুই। মুক্তার ভাই একটা কোশ্চেন, আপনার ইংরেজিতে যেমন সার্টেন কম্পোনেন্ট না থাকলে এটা ফুল সেন্টেন্স না হয়, আপনি যে আরবিকে যেটা বলছেন যে ফুল সেন্টেন্স না, আরবিকে কি রিকোয়ারমেন্টটা দ্য সেম? রিকোয়ারমেন্ট জি itself conveys a message, exactly, a complete message. So মুক্তা ভাই গ্রামাটিক্যালি কি ওখানেও কি একই মুক্তা ভাই ফুল সেন্টেন্সের জন্য আরবিকে আল্লাহুস সামাদ এটা তো একটা সেন্টেন্সই মনে হচ্ছে, কারণ আমরা তো যে কোরআনে যখন সূরাটা পড়ি তখন তো 4টা আয়াত এবং সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য? না, একটা হলো আয়াত কখনো সেন্টেন্স না, ফ্রেজ দিয়ে আয়াত হতে পারে, ফ্রেজ দিয়ে। যেমন ধরুন আপনি বলুন তো আলিফ লাম মিম, এটা একটা আয়াত, এটা কি সেন্টেন্স? না, এটা তো আমরা মিনিং জানি না, এটা তো আননোন। যেমন কফ, যেমন নুন, এটা তো একটা আয়াত, এটা আয়াত, কিন্তু ইয়াসিন একটা আয়াত। মানে আয়াত মানে সেন্টেন্স নয়, এটা মনে রাখা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে, যেমন ধরুন আমি যে বললাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর অর্থ কি? মানুষ এবং জিনের মধ্য হতে। আপনি বলুন তো কিভাবে এটা ফুল সেন্টেন্স হবে? হলো না তো। হ্যাঁ, 2 নম্বর হলো আল্লাহুস সামাদ, এটা কি ফুল সেন্টেন্স কি ফুল সেন্টেন্স নয়? প্রথমত গ্রামাটিক্যালি আমরা বলছি এটা ফুল সেন্টেন্স নয়, কিন্তু অর্থগতভাবে এটাকে আমরা ফুল সেন্টেন্স করি। কেন করি জানেন? কারণ হলো তখন আমরা মনে করি আল্লাহ এবং আস-সামাদের মধ্যখানে একটা হুয়া আছে। হুয়া কি আছে? একটা হুয়া আছে। হুয়া এখানে আমি লিখে দেখাতে পারছি না। এটা আগের আয়াতের কন্টিনিউশন। এক্স্যাক্টলি। বরং আল্লাহ কি বলো, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। এটা হলো আল্লাহর গুণ বলা হচ্ছে, আল্লাহর গুণবাচক এগুলো সব। এর আল্লাহর ব্যাপারে বর্ণনা দেওয়া হচ্ছে। বলুন কি 1 নাম্বার হলো হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। হুয়া লাম ইয়ালিদ, হুয়া আল্লাহু আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী। এবং তিনি হুয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হুয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহর ব্যাপারে 4টা গুণ বর্ণনা করা হচ্ছে পরবর্তী। এই সব এখন বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা এখন এইটা যদি একটা ফুল সেন্টেন্স আপনার করতে হয়, তাহলে এটার শুরুতে একটা হুয়া আনতে হবে অথবা মধ্যখানে একটা হুয়া দিতে হবে, তখনই শুধুমাত্র এটা সেন্টেন্স হবে। আদারওয়াইজ এটা সেন্টেন্স হবে না। আরবিতে সেন্টেন্স হওয়ার জন্য প্রথমটা লাগে হলো মুফতাদা, এটা আমরা পরে আলোচনা করব, আমাদের পরের আলোচনার বিষয়টা। এটা হলো লাগবে আলিফ লাম বিশিষ্ট, পরেরটা থাকবে ইনডেফিনিট। প্রথমটা ডেফিনিট, পরেরটা ইনডেফিনিট লাগবেই সেন্টেন্স হতে হলে। দুইটাই ডেফিনিট হলে তো একটা আরেকটার অ্যাডজেক্টিভ, ওটা একটা আরেকটার অ্যাডজেক্টিভ। ভালো ছেলে,
এটা কিভাবে সেন্টেন্স হবে? ছেলেটি ভালো একটা সেন্টেন্স, ছেলেটি ভালো সেন্টেন্স, ভালো ছেলে সেন্টেন্স না। মহাপরাক্রমশালী আল্লাহ সেন্টেন্স নয়, আল্লাহ মহাপরাক্রমশালী এটা সেন্টেন্স। এখানে ঠিক এইভাবে আছে। এখন প্রশ্ন হলো যেটা বলেছেন যে কোন একটি সেন্টেন্স হওয়ার জন্য আমরা যেটা বলেছি আরবি ভাষায় একটি সেন্টেন্স হওয়ার জন্য বাংলায় বা ইংরেজিতে যেমন অনেকগুলো কম্পোনেন্ট লাগে, আরবিতে কি কম্পোনেন্ট লাগে? যেমন ধরুন বাংলা এবং ইংরেজিতে ভার্ব লাগবেই সেন্টেন্স হওয়ার জন্য, ভার্ব লাগবেই সেন্টেন্স হওয়ার জন্য, কিন্তু আরবিতে যেই সেন্টেন্সের মধ্যে ভার্ব নাই ওটা অনেক বেশি শক্তিশালী। খেয়াল করবেন, আরবিতে যেই সেন্টেন্সের মধ্যে ভার্ব নাই ওই সেন্টেন্সটি অনেক শক্তিশালী। ভার্ব মানে হলো দুর্বলতা, ভার্ব মানে কি? দুর্বলতা। ভার্ব মানে কেন দুর্বলতা? কারণ কেউ করলো কেউ করলো না, করতে গিয়ে ইমপারফেক্ট করবে, পারফেকশনের সাথে করবে না। ভার্ব মানে হলো দুর্বলতা আরবিতে। অলসো টাইম লিমিটেড, এবং টাইম লিমিট, অনেক লিমিটেশন আছে ভার্বের মধ্যে। কিন্তু যেই বাক্যের মধ্যে ভার্ব নাই মনে করবেন যে ওটা সুপার আপনার কি বলে স্ট্রং। যেমন একটা এক্সাম্পল বলি, এখানে দেখুন তো আল্লাহু আজিজুন, এখানে ভার্ব কোথায়? কোথাও ভার্ব নাই, কোথাও ভার্ব নাই। আছে ভার্ব, আল্লাহ একটা নাউন, আজিজুন একটা নাউন, দুইটা মিলে কিন্তু সেন্টেন্স হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে একটা নাউন একটা ভার্ব নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, জগৎ সমূহের রব, একটা সেন্টেন্সও তো নাই। হয় কোথায়? আপনি ইংরেজিতে বললে বলতেন অল প্রেইজেস আর, একটা ভার্ব ওইখানে আনতে হতো আপনাকে। কিন্তু ইংরেজি আরবিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা হয় আল্লাহর জন্য, এই বক্তব্যের চেয়ে হাজার গুণ শক্তিশালী, এত শক্তিশালী। কারণ ওইখানে ভার্ব মানে আপনার এখানে কোনো ইয়েই নেই, এখানে কোনো দুর্বলতাই নেই বক্তব্যের মধ্যে। যেমন আল্লাহু আজিজুন, আল্লাহ মহাপরাক্রমশালী, এই বক্তব্যটি আল্লাহ ইজ অলমাইটি এর চেয়ে বড় অনেক অনেক বেশি শক্তিশালী। এই ইজ এই জাতীয় দুর্বল ভার্ব আরবিতে নাই, আরবিতে দিতে হয়, আরবিতে কখনো কখনো প্রয়োজন হয় না। এই জন্য জুমলা ভার্ব আরবিতে দুরকম, একরকম ইয়ে হলো যেখানে ভার্বের অস্তিত্বই নাই, আরেকটা হচ্ছে যেখানে ভার্বের অস্তিত্ব আছে। এগুলো আমাদের পরের আলোচনায়, আরো অনেক অ্যাডভান্স লেভেলের আলোচনা এগুলো, তখন আপনারা অনেক মজা পাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তার ভাই, আমি সরওয়ারি কায়নাত। আমি এখানে আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহুস আজিজুন, এখানে হু উচ্চারণ করা হচ্ছে কিন্তু পেস্ট নেই। আসলে কি এখানে একটা পেশ হবে? পেশ হবে তো, পেশ হবে। আল্লাহু আজিজুন, ঠিক আছে, আমার এটা একটু কনফিউশন ছিল। আচ্ছা সরি এখানে অনেক জায়গায় আমি ধরে নেই যে এই শব্দগুলো আপনাদের হয়তো জানাই থাকবে, এরকমই হবে। ঠিক আছে, এগুলো আমি দেখবো। অনেক সময় অনেক এখানে দেখেন কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট এগুলো কিন্তু আমি প্রত্যেকটাতে নতুন করে, আজকে যে ডকুমেন্টটা দিচ্ছি আগামীকাল যদি ডকুমেন্ট দিই তাহলে এখানে আরো কমপক্ষে 30% কমপক্ষে নতুন এখানে কাজ থাকবে। এগুলো প্রতিবারে আমি, কারণ আমি দেখি যে আপনাদের যারা অডিয়েন্স তাদের অবস্থাটা কি, তাদের উপর ভিত্তি করে আমি এগুলোকে আবার নতুন করে সাজানো শুরু করে দিই। তো সেই কারণে অনেক সময় এগুলো এরর থাকে। যে এখানে একটা এরর আছে, এই এররটা একেবারে সত্য, এররটা একটু ঠিক করে নেবেন। কুল হাযিহি সাবিলি, এইটাই এটা এই আপনার এটা ওইখানে নিয়ে গিয়েছিলাম তো আপনার কি বলে না, এই ঘরটা এখানে কপি করে নিয়ে এসেছিলাম এবং এটা এখানে রয়ে গেছে। কুল হাযিহি সাবিলি, এটা একটু আপনি ঠিক করে নিয়েন। আমার মনে হয় আপনার সার্চ দিলে এটা পেয়ে যাবেন, কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত। কুল হাযিহি সাবিলি, এটা একটু ভুল আছে এখানে। মুক্তা ভাই, আমি রেজাউল বলি, আমি একটু ব্যাকে যেতে চাচ্ছি, আমি ওখানে এটা পাই নাই। যেমন সান লেটার, মুন লেটার, আপনি যদি ব্যাকে যান একটু চন্দ্রাক্ষর আর হরুপ, যেমন এখানে যে উদাহরণগুলো ছিল ওই জিম, হা, খা, আইন, গাইন, এখানে কিন্তু ওটা মিলাইতে পাইনি। কোথায় এটা? মানে এটা আগেরই, মানে আগের গত সপ্তাহের ক্লাসে, গত সপ্তাহে না, আমি পড়তে গিয়ে দেখলাম যে এটা মিললো না। কিন্তু আমি ভাবছিলাম যে আপনাকে জিজ্ঞেস করবো, আজকে এই প্রসঙ্গে আমি একটু জিজ্ঞেস করলাম। আমার মনে হয় মানে এখানে একটু দেখা আছে, আমি পরে আপনার সঙ্গে মেসেজ, আমাকে একটু যদি একটু স্ন্যাপশট একটু দিয়ে রাখবেন তো একটু কাইন্ডলি, ওই যে আপনাদের গ্রুপ। আচ্ছা আমি যেটা মানে বুঝতে পারি না, আমি জিজ্ঞাসা করে দিয়ে রাখছি, আমি পরে আপনাকে জানাই দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে আমরা এই রিলেটিং আজকে এতটুকু আমরা থাকবো।
কালকে আমরা আলোচনা করব। আমার কিন্তু আরো 2টা জিনিস রয়ে গেছে, কিন্তু সেটা আমরা আলোচনা করতে পারলাম না। গ্রামারের এই বিষয়টাতে আমরা একটু শেষ করে আমাদের ওই যে একটু চলছে, কিছু বাসায় কিছু কাজ চলছে, ওই কেন্দ্রিক আমার একটু ব্যস্ততা আছে। আজকে আমরা আর বেশি সময় নেব না, আগামীকাল আমরা একটু বেশি সময় নেব ইনশাআল্লাহ। আগামীকাল একটু আপনারা পারলে একটু আগে বসবেন অথবা একটু পরে আমরা শেষ করব আগামীকাল। ভাই জাস্ট একটা প্রশ্ন, আপনি যেটা বলছেন যে আমরা রেফারেন্সটা ঠিক করে ফেলবো না উদাহরণ 2-তে? হ্যাঁ, উদাহরণ 2 না, এই রেফারেন্সটা ঠিক করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আমি কি বলে দেবো এখন রেফারেন্সটা? বললে ভালো হয়ে যায়, তাহলে আজকে সন্ধ্যায় পড়তে বসবো তো আবার। তাহলে একটা সেকেন্ড আপনারা থাকেন, আমি এখনই ঠিক করে দিচ্ছি। দাঁড়াও একটু, একটা মিনিট। এর মধ্যে আপনারা একটু অন্য কোনো পরামর্শ আছে কিনা এটা একটু বলেন আমাকে। পরামর্শ আছে মুক্তার ভাই একটা, আমরা যারা একটু দুর্বল আরবিতে তাদের জন্য একটু দোয়া করে দিয়েন যাতে আমরা এগুলো ধরতে পারি, আপনাকে ফলো করতে পারি প্রপারলি। আমাকে বেশি এখনো কি বেশি দ্রুত হয়ে যাচ্ছে? না এখন ঠিক আছে, কিন্তু মনে রাখাটা তো একটু বয়সের কারণে মনে রাখাটা তো একটু কঠিন, সময় পাওয়া যায় না। সেজন্য একটু খাস করে আমাদের জন্য দোয়া করে দিয়েন। এটা ভালো। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়তে কত সময় লাগাইছো? ওইটা একটু চিন্তা করো, এক রাতে শিখে যাবা কেমনে ভাই? যারা বুয়েটা করছো তারা তো মনে রাখবা, তোমরা ইঞ্জিনিয়ারিং এর পুরো সেমিস্টারটা কিন্তু 30 দিনে প্রিপারেটরি লেভেল পরীক্ষা দাও। তখন ইংরেজি কতদিন পড়ছো? 12 বছর ইংরেজি পড়ছো? 30 পাইছিলাম ম্যাট্রিকে। না 12 বছর না, ইঞ্জিনিয়ারিং এও 1 বছর, 13 বছর মনে করো। আমরা তো মেডিকেল করছি 14 বছর। একটু ঠিক করে নেন। 12 সূরা নাম্বার 12 মানে সূরা ইউসুফ, আয়াত নাম্বার 108। কোনটা? এই যে এটা 12 108। هذه سبيل 12 108। এই যে এটা কোনটার কথা বললেন? এই যে আপনার আমরা যেটা ইয়েটা করছি 39 ভুল আছে এখানে। যে এই রেফারেন্সটা একটু ভুল আছে, উদাহরণ রেফারেন্সগুলো ভুল আছে, ঠিক করে দিচ্ছে। উদাহরণ 2 একেবারে এটা পৃষ্ঠা নাম্বার হলো 7, একেবারে 1 নাম্বার দিয়ে ওই রেফারেন্সটা ভুল আছে। ভাই দেখো তো অনেক লেখা নেই তো। আমরা একটু মিউট করে রাখি। আমরা তাইলে আজকে আপনার سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا يا رب العالمين. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم انفعنا بالقرآن العظيم. اللهم زينا بأخلاق القرآن. اللهم نور قلوبنا بنور القرآن. اللهم شفع القرآن لنا يا رب العالمين. اللهم اجعل القرآن شافعا لنا ومشفعا لنا في الآخرة يا رب العالمين. اللهم اجعلنا ممن يتلون كتابك آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم اجعلنا ممن تقول لهم يوم القيامة أنتم من أهلي وتدخلون الجنة يا رب العالمين. আল্লাহ আপনি কোরআনের আলোয় আমাদের আলোকিত করুন, কোরআনের নূর দ্বারা আমাদের গোটা জীবনকে সাজিয়ে দিন, আমাদের চরিত্রে কোরআনের চরিত্রে তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের পরিবার হিসেবে কবুল করে নিন। আপনি আমাদের কোরআনের পরিবার হিসেবে আল্লাহ কবুল করে নিন।
আল্লাহ আপনি আমাদেরকে কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করে নিন। কোরআন আমাদেরকে দান করুন। আপনার নামাজে দাঁড়িয়ে আপনার কোরআনকে বুঝে আমরা আপনার জন্য শ্রদ্ধায় আরো বেশি অবনত হতে চাই, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। আমিন। তৌফিক দান করুন, আমাদের অন্তরকে সুস্থ করে দিন, আমাদের সুস্থ করে দিন। আমরা যে মুহূর্তে আল্লাহ এখন কোরআন শিখতে এসেছি, যে এটা শুধুমাত্র আপনার ভালোবাসা, আপনার কোরআনের প্রতি আমাদের যে ভালোবাসার প্রকাশ একমাত্র এটা আল্লাহ। সেই কারণে, সেই মহব্বত এবং ভালোবাসার কারণে আমাদের জ্ঞানের মধ্যে আপনি বৃদ্ধি দান করুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমাদের জ্ঞানে বৃদ্ধি দান করুন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'উইল, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'উইল। আল্লাহ আপনার রাসূল থাকলে তার কাছে গিয়ে বলতাম, যেমনি ভাবে আব্দুল ইবনে আব্বাসকে তিনি দোয়া করে দিয়েছিলেন যে দিনের গভীর জ্ঞান তাকে দান করো আল্লাহ, এবং তাকে তুমি কোরআনের ব্যাখ্যা দান করো, ব্যাখ্যার জ্ঞান দান করো। আব্দুল ইবনে আব্বাসকে তিনি যে দোয়া করেছেন, আমরা আপনার রাসূলের সেই দোয়াটি আপনার কাছে তুলে ধরি। আপনিও আমাদেরকে আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'উইল। আল্লাহ কোরআনের সকল আয়াতের অর্থ আমরা বুঝতে চাই, সেই তৌফিক আপনার বাণী না বুঝে আপনার কাছে আমরা যেতে চাই না আল্লাহ। আপনার বাণী না বুঝে আপনার কাছে আমরা যেতে চাই না। আমরা আপনার বাণী পরিপূর্ণভাবে উপলব্ধি করে আপনার কাছে আপনার সান্নিধ্যে আমরা যেতে চাই, আপনার সামনে আপনার সাক্ষাতে আমরা যেতে চাই আল্লাহ। আপনি অনুগ্রহ করে, দয়া করে, অনুগ্রহ করে আমাদের দিকে একটু তাকান। আমাদের আপনি হৃদয়ের প্রশস্ততা দান করুন। আমাদের ব্রেনের মধ্যে আপনি কোরআন বোঝার মতো ক্ষমতা আপনি বিল্ট ইন করে দিন আল্লাহ। সহজ যেন আমরা বুঝতে পারি এবং সহজ যেন আমরা উপস্থাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। اللهم ارحمنا بالقرآن العظيم، اللهم ارحمنا بالقرآن العظيم. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. Thank you guys. Assalamu alaikum. Assalamu alaikum.